শান্তম বাবু বাড়ি ফিরেছেন। বাবা, লি কাকা, বাবার অবস্থা কেমন? বাবুর অবস্থা এখন স্থিতিশীল, কিন্তু কি বলো না কি ফেং? বাবা, কিনিয়ান, বাবা, তোমরা তিনজন তাড়াতাড়ি গিয়ে আমার সবচেয়ে প্রিয় মেয়েকে খুঁজে নিয়ে আসো। আমি যদি মরে যাই তাহলে তোমাদের মায়ের কাছে কি জবাব দেব? বাবা, আমরা এখনই আমাদের বোনকে খুঁজে নিয়ে আসছি। তাড়াতাড়ি যাও। লি কাকা বাবাকে দেখাশোনা করবেন। চিন্তা করো না, চলো। মা, তারা কি সত্যি সেনজিকে খুঁজতে যাবে? হতেই পারে না। সেই সেনজি তো 20 বছর ধরে নিখোঁজ। বাচ্চা আমার কিছুই জানা নেই। কিভাবে খুঁজবে? চিন্তা করো না রুই প্রিয়ে। যদিও তুমি মায়ের সাথে এসেছ, কিন্তু এই সেন পরিবারের শুধু তুমি রাজকন্যা। এই পুরো সেন পরিবার সব আমাদের হবে। দাদা, একমাত্র সূত্র হলো ওই গ্রাম। আমরা কি সূচের খোঁজ করব? হ্যাঁ দাদা, আমার মনে পড়ে কয়েক বছর আগে আমরা লোক পাঠিয়েছিলাম, কিন্তু ফিরে আসা খবর বলছে জি সম্ভবত। বাবা, বাবা, তুমি ঠিক আছো? অভিশাপ জিনিস তাড়াতাড়ি দূর হও। গুশেং, তুমি কি বলনি তুমি আমাকে সারা জীবন ভালোবাসবে, দেখাশোনা করবে? টু, আমাদের সিনিয়র তো জিয়াংসেনের বড় কোম্পানিতে অফিসার হবে। সে তো ধনী ঘরের মেয়ে বিয়ে করবে। তুমি দূর হয়ে যাও। হিজেন, আমি স্বীকার করছি আগে তোমাকে সুন্দর মনে করতাম, ভালোবাসতাম, কিন্তু এখন সময় বদলেছে। আমি শীঘ্রই সাফল্যের শিখরে পৌঁছাব, আর্নি সুন্দরী বিয়ে করব। আমি কি আমার জীবনে দাগ রাখতে পারি? শোনো, তোমাদের এই জীর্ণ বাড়িটা আমার ছেলের কয়েক বছরের ক্ষতিপূরণ হিসেবে নিলাম। জানি না তোমাদের এই ভাঙা বাড়ি কত টাকায় বিক্রি হবে। কি অভিশাপ! তোমরা নিচু ও নিষ্ঠুর। বাড়ি ফিরে যাও। দরজা খোলো, এটা আমার বাড়ি, কেন আমাকে যেতে বলছো? দরজা খোলো বাবা। তুমি রক্ত কাশি করছো। আমি ঠিক আছি। কিছু হয়নি বাবা, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব, ঠিক আছে? বাবা, তোমার কি হয়েছে? বাবা, হিজেন, তুমি বাবার কথা ভেবো না। বাবা আর পারছেন না। তোমার জন্মদাতা। বাবা, আমাকে ভয় দেখিও না। কেউ আছো? সাহায্য করো। গাড়ি থামাও। কেউ আছো? সাহায্য করো। দয়া করে আমার বাবাকে বাঁচাও, আমি যে কোনো শর্ত মেনে নেব। তোমাকে ধন্যবাদ। তুমি যা চাইবে বলো, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে তোমার প্রতিদান দেব। মা, এই কালো দাগটা আমার পছন্দ নয়, এটা সরিয়ে দিতে পারো? জি শান্ত হও। এটা সৌন্দর্যের তিল, কত সুন্দর দেখাচ্ছে নাকি? বিশ্বাস না হলে তোমার কিনিয়ান দাদাকে জিজ্ঞেস করো।
তুমি কি ছোটবেলা থেকেই লিঞ্জিয়া গ্রামে থাকো? না, আমার ছোটবেলার কিছু স্মৃতি লিঞ্জিয়া গ্রামে নয়। তাহলে তুমি অপহৃত হয়েছিলে? হ্যাঁ। তাহলে তুমি কি মনে করতে পারো অভিহিত হওয়ার আগে একটি বড় সুন্দর বাড়িতে থাকতে আর 3জন দাদা সবাই তোমার সাথে ছিল? না, আমি হারিয়ে যাওয়ার কিছুদিন পর আমার বাবা আমাকে ফিরে পেয়েছিলেন। তিনি বলেছিলেন তিনি মাঠে কাজ করতে গিয়েছিলেন। অবহেলায় আমি হারিয়ে গিয়েছিলাম। ওহ, আমি ভেবেছিলাম ওত ভগবান, আমরা খুঁজে পেয়েছি। তোমাদের কি হয়েছে? কিছু না। দেখে মনে হচ্ছে বিশ্বে সত্যি এত কাকতালীয় ঘটনা নেই। তাহলে তুমি কি জানো লিঞ্জিজা গ্রামে কোন বাড়িতে একটি মেয়ে এসেছে যার বয়স তোমার কাছাকাছি? তুমি বলতে চাইছো আমার বয়সের কাছাকাছি? মনে হয় না। নিশ্চয়ই সূত্রটি মিথ্যা। নাকি বোন সত্যি দুর্ঘটনায় মারা গেছেন? হ্যালো। বড় ছেলে, খারাপ খবর, বাবা খুব অসুস্থ। কি? বড় ছেলে, খারাপ খবর, বাবা খুব অসুস্থ। কি? বাবা মুখে বারবার বলছেন জি মিসের নাম, তিনি বলছেন ক্ষমা চাই ম্যাডাম, মৃত্যুর আগেও জি মিসকে ফিরে পাইনি। বড় ছেলে, তুমি এখনই নিয়ে যাও। ওয়ানিয়ান, তোমার কিছু জেন না হয়। তুমি চলে গেলে আমি কি করব? বাবা, আমি তোমার মেয়ে হয়ে এখনো যথেষ্ট হইনি। ওই মা ও মেয়ে দুজনেই চায় আমার বাবা যেন দ্রুত মারা যায়, সম্পত্তি ভাগ করার জন্য। জি কোথায় বড় ছেলে? লি কাকা, বাবাকে বলো ছি পাওয়া গেছে। ছি এখন আমার সামনেই আছে। ছি এখন আমার সামনেই আছে। বড় ছেলে, তুমি সত্যি বলছো? হ্যাঁ। ভালো ভালো, আমি এখনই বাবাকে বলছি। আর এলি কাকা, কি হয়েছে? আমাকে কি জানের সাথে দুটি কথা বলতে দাও। তুমি এখন যা বললে সব সত্যি? আমার সব শর্ত মেনে নেবে? তাহলে তুমি চাও? হ্যাঁ, আমি চাই তুমি সেন পরিবারের কন্যা হিসেবে সেন পরিবারে ফিরে যাও। তোমার বাবা সুস্থ হওয়া পর্যন্ত সব চিকিৎসার খরচের চিন্তা করো না। এছাড়া কাজ সম্পন্ন হলে আমি তোমাকে আরো 10,000 দেব। এটাও তো সম্ভব না। আমি তুমি একবার ভাবো, আমার বাবাকেও বাঁচাও। বাবাকে বাঁচাও টাকা পেয়ে তখন সেই বদমাশকে শাস্তি দিতে পারবো। আমাদের লিন পরিবারের জিনিস ফিরে পাব, আমাকে বাঁচতেই হবে। ঠিক আছে, আমি রাজি। ভালো, এখন থেকে তোমার নাম সেনজি। এটা তোমার তৃতীয় ভাই, এটা তোমার দ্বিতীয় ভাই। আমি তোমার বড় ভাই। তুমি যা বলছো সব সত্যি? সত্যি? বড় ছেলে নিজেই বলেছে। একদম সত্যি। খুব ভালো, খুব ভালো। আমি বিছানা থেকে উঠবো, আমাকে দ্রুত প্রস্তুত হতে হবে। আরে ওয়ানিয়ান, তোমার শরীর এখনো পুরোপুরি ভালো হয়নি, নারাজটা করো না। হ্যাঁ, আমি আর বেশি ভাবতে পারব না। সে তো আমার নিজের মেয়ে। আমি 20 বছর ধরে অপেক্ষা করছি, সে শেষে ফিরে এসেছে। আমি ভাবছি এখন তো রুইর বয়সী হবে। আরেলি কাকা, তুমি দ্রুত কিছু ব্র্যান্ডের জামা কাপড় তৈরি করো আর গয়না। ঠিক আছে? আরে হ্যাঁ, তুমি দ্রুত চিয়ের ঘরটা গুছিয়ে দাও। ঠিক আছে, দ্রুত যাও। আচ্ছা ঠিক আছে। বাবা, তুমি খুব বেশি খুশি হয়েও না। এটা ফিরে পাওয়া সত্যি না মিথ্যা কিছুই বলা যায় না। তুমি তো জানো এই 20 বছর ধরে সেন পরিবারে দাবি করতে আসা লোকেরা তো লাইন ধরে দাঁড়িয়ে থাকে। কিনিয়ান ভাই এত সহজে কিভাবে পাওয়া যাবে? হ্যাঁ ওয়ানিয়ান, এটা হতে পারে। কিনিয়ান তোমার অসুখ খুব বেশি দেখে কোথাও থেকে একটা ছোট বোন এনে তোমাকে ঠকাচ্ছে, তোমাকে খুশি করছে। সেজদি অত গুরুত্বপূর্ণ বিষয়ে আমাকে ঠকাতে সাহস করে। তাহলে আমি এই 20 বছর ধরে এই ছেলেকে কখনোই পাইনি মনে করব। তার স্বভাব তুমি তো জানো, এমনকি আমাকে সে কখনোই ঠিকভাবে দেখেনি।
এই সেন কিনিয়ান তো আসলে যদি সত্যি এই কারণে তাকে বের করে দেওয়া হয় তাহলে তো আমার মনের বড় বোঝা দূর হবে। এসো, প্রথমে ওষুধ খাও। সেন পরিবারের কন্যার স্বাগতম। তোমাদের বাড়িতে এত লোক, সবাই কি আত্মীয়? তুমি তো খুব সুন্দর। এরা সেন পরিবারের চাকর, তোমার কোন কাজ থাকলে তাদের দিয়ে ক্রিয়ে নিও। এসো, হাতটা আমাকে দাও। ঝি, তুমি দ্রুত চলো, মা আমাদের জন্য সুস্বাদু খাবার বানিয়েছে। হ্যাঁ, ঠিক আছে। কি, এই অঙ্গভঙ্গি তো খুব পরিচিত। আজ থেকে সে হলো সেন পরিবারের আসল কন্যা। সেন ছি, হ্যাঁ। এটাই কি ধনী পরিবারের জীবন? বাছাই করো, দেখো কোনটা পছন্দ হয়। এগুলো সব বাবা তোমাকে দিয়েছে অবশ্যই। আমরা 3 ভাইও কম দিইনি, রাস্তায় আছে। বাবা আমাকে অত ভালোবাসেন না কেন? এইটা আর এইটা, আমি এই কয়টা পছন্দ করি। মিসকে ড্রেসিং রুমে নিয়ে যাও। তুমি যদি আমার নিজের বোনও না হো, তবু আমি তোমাকে আদর করব। খুব সুন্দর। তুমি যদি আমার নিজের বোনও না হো, তবু আমি তোমাকে আদর করব। খুব সুন্দর। তোমাকে এভাবে সাজালে কে আর সত্যি মিথ্যা নিয়ে সন্দেহ করবে? কেন হৃদয়ে অনুভূতি হচ্ছে? শুধু ছোটবেলার জি ছাড়া। বাবা, সত্যি একটা মেয়ে নিয়ে এসে সাজগোজও বেশ ওকে। সেন কিয়ান, তুমি এই অসাধু সন্তান। এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাকে ঠকাতে সাহস করলে? তোমার মা আকাশ থেকে দেখছেন, আমি বাবা, মেয়ে ফিরে এসেছে। ও জানিয়ান মিলে গেছে, একদম মিলে গেছে। জি, আমার মেয়ে, তুমি সত্যি ফিরে এসো। বাবা ভালো করে দেখুক। ওয়ানিয়ান সে একদমই হুই বোনের মেয়ে না, তাদের কথায় ভুলো না। হ্যাঁ বাবা, কেউ এভাবে নিজেকে চিনিয়ে দেয়? একটা সময় তো লাগে না? ফাং আংটি, ফাং রুই। বাবা, এত বছর কোথায় ছিলে? মেয়েকে খুঁজতেও আসনি। এখন আমি কষ্ট করে ফিরে এসেছি, আর কেউ সন্দেহ করছে। আমি খুবই কষ্ট পাচ্ছি। ওই ছোট্ট মেয়েটার অমন কৌশল আছে ভাবিনি। আগামীতে এই মামে জুটি কেউ শাসন করবে, সব বাবার ভুল, ফিরে আসাই ভালো।
আচ্ছা তাহলে এটা সিজি, আমি তোমার দ্বিতীয় মা। তুমি আমাকে ফাং আন্টি বলো। আহা, তোমার বাবা অসুস্থ, শরীর ভালো না। আমি শুধু চাই না কেউ তাকে আর বিরক্ত করুক। বাবা তুমি অসুস্থ? তোমাকে ফিরে পেয়ে বাবার মনে হচ্ছে এই অসুখ। সমস্ত অ্যাডিডেন দাদা স্টুলিল ভেরফোর মিনিটের মুখোমুখি রাইট ওয়ে কনক্লিলিভারেডি ট্রোগো ক্যান্ট্রোনে। ইউআইল হোল্ড আপ জেকমু। পুরো জিয়ানচেংকে জানাতে চাই সেন পরিবারের কন্যা ফিরে এসেছে। হ্যাঁ স্যার। দাদাদ এটি সুইন্ডেট্টো ভ্যাডাদ। তোমরা তিনজন তোমার বোনকে নিয়ে মায়ের কাছে ঘুপ দিতে যাও। তাকে বলো ছিজি বাড়ি ফিরেছে। ঠিক আছে। শেংস্ট স্মিম। অ্যালসিয়াস ইংরেজি স্পি। মৃত্যুর আগ পর্যন্ত নিজের মেয়েকে দেখতে পায়নি। কে যেন আমাকে অভিশাপ দিচ্ছে। এসো। অপেক্ষা করো। আহা অপেক্ষা করো। জি জি, বাবা তোমার জন্য ঘর তৈরি করে রেখেছে। দ্বিতীয় তলায় সূর্যের দিকে। সবচেয়ে বড় ঘর, সেখানে নতুন জামা কাপড় আছে। তোমার বড় ভাইজের ব্লামাপ অনুযায়ী সব কিনেছি। যদি পছন্দ না কর তাহলে কাল বাবা তোমাকে নিয়ে নতুন কিনতে যাবে। ধন্যবাদ বাবা। হুইজার মানে আমি বলছি এটা তোমার আসল মায়ের সবচেয়ে প্রিয় জিনিস। এখন এটা তোমার হাতে ফিরে যাওয়ার সময়। সেন সাহেব আমার উপর এত ভালো, কিন্তু আমি তার মেয়ে নই। ধন্যবাদ বাবা, আমি খুব পছন্দ করেছি। বাবা, জিনিকে এখন বিশ্রাম নিতে দাও। সে আজ সারাদিন ক্লান্ত। এসো চলো। ওয়ান ইয়ান মেয়েটার জন্য এক মাথা ঘামিজ না। 1 বছর হয়ে গেছে। সেন কি জান এক কথাও না বলে সিকে নিয়ে এসেছে এই দুনিয়ায়। অকাকতালীয় ঘটনা কি করে সম্ভব? আমার মনে হয় এটা নিশ্চিতভাবে মিথ্যা। সত্যি না মিথ্যা? আমার বিচার আছে, আমি এই মেয়েটাকে পছন্দ করি। কত প্রাণবন্ত আর সুন্দর দেখতে, আর বলবো না আমি দেখতে যাচ্ছি। জিয়ের জন্য আর কি কি প্রস্তুত করা বাকি আছে? মা, দেখো এটা কি। তুমি তার অন্তর্বাস নিয়ে কি করছে? প্রত্যেকের ব্যক্তিগত জিনিস, সেখানে ত্বকের টিস্যু এবং দেহের তরল সবচেয়ে বেশি থাকে। তারপর তার সেন ওয়ান ইয়ানের সাথে রাখবো। ডিএনএ পরীক্ষা করলে ভূত নাকি দান সব বেরিয়ে আসবে। হ্যাঁ, আমার রুই রুই তো খুব চালাক। সে সেন জি জি, নিশ্চয়ই সেন কি জান তাড়াহুড়ো করে একটা মেয়েকে নিয়ে এসেছে জালিয়াতি করতে। আমরা বিয়ের অনুষ্ঠানে তাকে প্রকাশ করে দেব। আমি মনে করি সেন ওয়ান ইয়ান এতে একটাই বিরক্ত হবে, আগে অস্থির হয়ে যাবে, আর সেন সিজিকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তখন সেন পরিবার সম্পূর্ণ আমাদের মামের হাতে চলে আসবে। সেন পরিবারের প্রধানকে অভিনন্দন। অবসর অবশেষে আপনার প্রিয় কন্যা ফিরে পেয়েছেন। সেন পরিবারের ভাগ্য সত্যি প্রশংসনীয়। আমি ইতিমধ্যে খুঁজে বের করেছি সেন জিজির আসল পরিচয়। এটা সত্যি, সে তো একটা গ্রাম্য মেয়ে তার নিজের বাগদত্তার দ্বারা। বের করে দেওয়া হলেই হলো নিজের বাবা যে হাসপাতালের বিছানায়, কতদিন বাঁচবেন তাও জানেন না কি। এটা তো সত্যিই খুব ভালো। এইমাত্র সাং ডাক্তার আমাকে মেসেজ দিয়েছেন, বলেছেন টেস্ট রিপোর্ট শীঘ্রই আসবে, প্রথমেই পাঠিয়ে দেবেন। আমি দেখতে চাই এতগুলো অতিথির সামনে সেন পরিবারের ফ্যান ভাইজেরা কি জবাব দেয়। হায় আল্লাহ, এটা তো 20 বছর পর জি মিসটি ফিরে পাওয়া গেছে। জলদি জলদি ওটা সেন বাড়িতে পাঠাও। অবশ্যই সেন পরিবারের প্রধান হাতে পৌঁছে দিও তাকে। নিশ্চিন্তে এই স্বাগত অনুষ্ঠানটা সম্পন্ন করতে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই আছি। অবশ্যই বাবাকে নিজের চোখে দেখতে হবে জলদি। জি তারা এখনো আসেনি, শীঘ্রই আসবে বাবা, আপনি চিন্তা করবেন না। ওহ, তারা এসেছে।
ওয়াও, ওই তিনজনই সেন পরিবারের 3 পুত্র, মাঝের জনই। সেন পরিবারের আসল কন্যা সেনজি নিশ্চয়ই। সেন পরিবারের কন্যা বলতে কি এই রূপ, এই ভাবভঙ্গি, এত প্রাণবন্ত, সত্যি মুরগি হয়ে গাছে উঠে মায়ূর হওয়ার স্বপ্ন দেখছে কে এমন সেন পরিবারের ধুববার যোগ্য। একটু পরেই মজার দৃশ্য দেখা যাবে। ও, সেন পরিবারের কন্যা শুধু আমিই হতে পারি। মিষ্টি। নতুন জুতোতে এখনো অভ্যস্ত হতে পারিনি। ভাবিনি এই বড় ভাই এত যত্নশীল। কোনো সমস্যা নেই, একটু পরেই আমার হাত ধরে থাকবে। অদ্ভুত, এত কাছ থেকে তাকে দেখলে অজানা সেই পরিচিতি ফিলিং আরো প্রবল হয়ে উঠছে। আমি কি আগে তাকে চিনতাম? ঝিঝি, এদিকে এসো, বাবার কাছে এসো। বাবা, তুমি আমার জন্য এত বড় স্বাগত অনুষ্ঠানের আয়োজন করেছ। আমিও তোমার জন্য একটা উপহার এনেছি। আমার জন্য সারপ্রাইজ আছে। দেখো। বাবা যেন সবসময় সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আরো 1 বছর ঝিঁড়ির সাথে থাকুন। জি মিস দেখতে শুধু সুন্দরী নয়, অত বুদ্ধিমানও। হ্যাঁ, এই উপহারটা তো সেন পরিবারের প্রধানের হৃদয় স্পর্শ করেছে। শুধু মেয়ে ফিরে পেলেন না, রোগও সেরে গেল। এত বছর বাঁচবেন নিশ্চয়ই মা। নে রিপোর্ট ফোন আসবে, শীঘ্রই আসবে, আরো একটু অপেক্ষা করো। হ্যাঁ বাবা, আমাদের এই বোনটা কি খুবই প্রিয়? হ্যাঁ, শেষ দিসতি আমার নিজের মেয়ে হতো। হুইয়ার আকাশেও শান্তিতে থাকতে পারবে। ম্যাডাম সাংডিনের পরীক্ষার রিপোর্ট বের হয়ে গেছে। আপনি ফোন দিয়ে আগেই দেখে নিতে পারেন। বাবা, আমিও তোমার জন্য একটা বিশাল উপহার প্রস্তুত করেছি, তোমাকে দিতে চাই। অস্তি, আর এই উপহারটা বোন দেখলে খুশি হবে। তার হাসি দেখে আমার মন ঠান্ডা হয়ে গেল। বাবা, পার্টি এখনই শুরু হবে, উপহারটা পরে দেখা যাবে। কিউনিয়ান, এটা তোমার ভুল। আমাদের রুই রুইয়ের ভালোবাসা, এটা পুরো সেন পরিবারের সম্মানের বিষয়। এটা দেখা কিভাবে সম্ভব? এখন তো অনেক আত্মীয় স্বজন আছেন, সবাই একসাথে সাক্ষী থাকুন। কিয়ান কিয়ান ঠিক বলেছে। আজ তো আমার 2 মেয়েই আছে, তাহলে উপহারটা খুলে সবাই একসাথে দেখি। ওই ফ্যাংমিস কি উপহার এনেছে? অত রসে কেন? বলেছি বিশাল উপহার, নিশ্চয় সবাইকে তাক লাগাবে। সবাই আজ আমরা এখানে জড়ো হয়েছি সেন পরিবারের কন্যা সেন ঝিয়ের বাসায় ফেরার উদযাপন করতে। রহস্য তৈরি করছে। সে আসলে কি চায়? মনে হচ্ছে কিছু ঠিক নেই। এখন সবাই ভালো করে দেখুন সেন ঝি মিসের আসল পরিচয়। সে কি কিছু জেনে ফেলেছে? ভাবিনি ফ্যাংমিস অত মনোযোগ দেবে, আজ সুন্দর উপহার প্রস্তুত করবে। হ্যাঁ, এটা সত্যি সেন পরিবারের প্রধান এবং জি মিসের জন্য পাওয়ার মতো ভালো উপহার সত্যি চোখে পানি আনে। জি, দেখো তুমি আর তোমার মা কতটা মিল। হ্যাঁ, কেন আমি সেন পরিবারের মাতার সাথে এত মিল? বাবাও তো কখনো বলেননি আমার মা কোথায়, ছবিও দেখিনি। হয়তো সাংদিন ভুল করেছেন, চিন্তা করো না। রিপোর্ট আসার আগে সময় টানতে হবে। একটু অপেক্ষা করো, কালো সাদা কাগজে সব লেখা আছে।
ওই ছবিটা আমি প্রায় ভুলেই গিয়েছিলাম। রুই রুই, তোমার ওই উপহারটা অমূল্য, সত্যিই মন দিয়ে তৈরি করেছ। ও বাবা, হুই খালা আগে নাচের তারকা ছিলেন। জানি না ছি দিদি তার নাচের জিন পেয়েছেন কিনা, জানি না সুযোগ আছে কিনা তাকে সবার সামনে নাচতে দেখার, হুই খালার জৌলুস একবার দেখার। নাচ? নাচ আবার কঠিন কি? এটা দিয়ে আমাকে ফাঁসাতে চাইছো? ফাংরুই, ওবার যথেষ্ট হয়েছে। আমি তো শুধু জি দিদি নাচতে পারেন কিনা দেখতে চেয়েছিলাম। যদি না পারেন তাহলে তিনি না বলতে পারতেন। সবাই জানে তুমি কি করতে চাও। আমি কি করতে চাই? ওহ, তুমি জি, আজ তোমায় মূল আকর্ষণ। দেখো, চিন্তা করো না বাবা, আমি আগে আমাদের এলাকায় নাচে প্রথম পুরস্কার জিতেছিলাম। আমার প্রিয় বোন, যদি না পারো তাহলে না বলতে পারো। সেন পরিবারে তোমারই বর, তোমার 3 ভাই তোমার পাশে, ঠিক? দাদু, বড় ভাই। হ্যাঁ জি বোন, তুমি এখনো বাড়িতে মানিয়ে উঠতে পারনি। অত বছর বাইরে ছিলে, নাচ না জানাটা স্বাভাবিক। নিজেকে জোর করো না, সে শুধু তোমাকে অপদস্থ করতে চায়। নিশ্চিন্ত থাকো, আমি সত্যিই পারি। তুমি বলেছিলে সে নাচতে পারে না, আমিও তো জানি না। আমার মনে আছে খোঁজ নিয়ে সে গ্রামের এক বুনো মেয়ে কয়েকটা নাচারা রোগের চেয়েও অসাধারণ। আই ডোন্ট। আমাদের জন্য কি ধরনের নাচ দেখাবে? ইউন টু পিউই বিলুপ্ত নাচের ভঙ্গি দেখতে পাবো। চালাও, সঙ্গীত শুরু কর। পারি। ওহ না না, তোমরা আরেকটা বাজাও। এটাও না, আরেকটা বদলাও, আরেকটা। তোমাদের কাছে কি সেইটা আছে যার নাম ফিনিক্স লেজেন্ড? হ্যাঁ, সেটাই। অমন নাচ নাচছে, হাসির খোরাক। আমি তো তাকে প্রশংসা করছিলাম তার ভাবভঙ্গির জন্য, কিন্তু না, এই প্রথম পুরস্কার কোনো ধমকুবের মেয়ের মতো দেখাচ্ছে না। নোট হ্যাশ নাম্বারস। আমি তো বলেছিলাম আমার তদন্ত ঠিক আছে। বুনো মেয়ে ধমকুবের মেয়ে হবে আমাদের রুই রুই। তারা কি শহরে ফিনিক্স লেজেন্ড শোনে না? স্কয়ার ড্যান্স নাচে না? তুমি খুব ভালো নাচছ। আমার প্রিয় বোন, আমিও তোমার সাথে নাচতে চাই। আসো দ্বিতীয় ভাই। তাহলে আমি অনিচ্ছায় আমার নাচের দক্ষতা দেখাবো। আসো। মিউজিক। সেন পরিবার, অনেকদিন পর অমন আনন্দময় পরিবেশ। বাবা এসো। ডাকছেন? হ্যাঁ হ্যাঁ বাবা, আপনি পারবেন। কোন সমস্যা নেই, হাসপাতাল থেকে সদ্য ছাড়া পেয়েছি, শরীর নাড়াচাড়া প্রায় ভালো। তাহলে ধীরে চলুন, কোন সমস্যা নেই, চিজের মন খুশি। আমিও খুশি। ওহে বাবা, ভাবিনি এই নাচ অত আনন্দদায়ক হবে। এটাই মনে হচ্ছে আসল বাগদানের অনুষ্ঠান, পুরো পরিবার আনন্দে মাতো যারা। এটা কি ভালো লক্ষণ নেই? আমি বাড়ি গিয়ে আমার পরিবারের সাথে। মা, এটা কিভাবে সম্ভব? সত্যি আকাশ ফাটিয়ে দিয়েছে।
গান বন্ধ কর। হ্যাঁ, কিয়ান কিয়ান কি হয়েছে? ও জানিয়ান আজ এক অতিথি উপস্থিত। আমি এখনই বলতে চাইনি, কিন্তু এখন মনে হচ্ছে যদি আর দেরি করি তাহলে আমাদের সেন পরিবার একটা খারাপ উপাদানে পুরো পরিবার নষ্ট হয়ে যাবে। বহু বছর ধরে হারানো সেন পরিবারের কন্যা সেন জি নাই। সে একজন যে অবিশ্বাসের কারণে তার বাধ্যতার পরিবার দ্বারা বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এখন তার নিজের বাবা হাসপাতালে অজ্ঞান অবস্থায়। তোমরা সবাই তার দ্বারা প্রতারিত হয়েছে। এখানে বকবক করছেন। কে আসলে কাকে প্রতারণা করতে চায়? আপনি আপনার মেয়ে ফাংরুইজের জন্য আমাদের আসল বোন ঝিজের উপর মিথ্যা অব্বাদ দিতে পারেন না। ওয়ানিয়ান, আমি এই জাল কন্যার ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে আপনার সাথে ডিএনএ পরীক্ষা করিয়েছি। কোনো সমস্যা নেই, আমি আছি, ভয় পেজো না। বাবা, আপনি জানেন আমি সবসময় একজন বোন চেয়েছি। আমিও জানতে চাই ঝিজের বোন কেমন দেখতে। ভাবছিলাম এবার আমরা সবাই একত্রিত হতে পারব। সে শুধু সেন পরিবারের টাকা নাই, কিনিয়ানের ভাই তাকে নিয়ে এসে আপনাকে প্রতারণা করছে। নিশ্চিত ছিয়ের কি করে সম্ভব? এভাবে খুঁজে পাওয়া যায় সে আসলে আমার মেয়ে নেয়। কিন্তু সে হুইজের এর সাথে মিল কিভাবে কিভাবে সে না হতে পারে? না, এমন সময় আরো বেশি শান্ত থাকতে হবে। বাবা এখনো আমার জন্য অপেক্ষা করছেন। তোমার কথার কোনো প্রমাণ নেই, এই প্রতিবেদন এখনো বের হয়নি। তুমি কেন এমন বলছো? নিশ্চয়ই ভয় পাচ্ছ যে আমি এসে সেন পরিবারে তোমার জন্য হুমকি হয়ে দাঁড়াবো। তুমি ইচ্ছে করে এমন বলছো। তুমি নিশ্চয়ই ভয় পাচ্ছ যে আমি এসে সেন পরিবারে তোমার জন্য হুমকি হয়ে দাঁড়াবো। তুমি ইচ্ছে করে এমন বলছো। হ্যাঁ, আমি মনে করি আমার ভালো বোনের কথা ঠিক। হ্যাঁ বাবা, তুমি দেখো বোনের এই স্বভাব মাঝের মতোই। সে কিভাবে না হতে পারে? এই বন্য মেয়েটি সত্যি ফিন না দেখলে কান্না বন্ধ করে না। আমি ওয়ানিয়ানকে বিয়ে করেছি, স্বাভাবিকভাবেই তাকে ভালোবাসি। যদি সত্যি জি ফিরে আসে আমি স্বাভাবিকভাবেই তার জন্য খুশি হব। কিন্তু যদি এটি মিথ্যা হয় আমি কখনোই তা সহ্য করব না। ওয়ানিয়ান, তুমি আর তাদের দ্বারা প্রতারিত হজো না। তুমি দেখো সেন পরিবারকে তারা কি করে ফেলেছে। কিনিয়ান তারা তিনজন, তাদের কি এখনো ভাইদের মতো আচরণ আছে? ফাং আন্তি, সেন কিনিয়ান, তুমি আমাকে সত্য বলো, এটা আসলে কি হচ্ছে? বাবা, আমরা সত্যিই আপনাকে ধোকা দিইনি। ছি, সত্যি আমাদের আসল বোন। হ্যাঁ বাবা, দাদা কখন আপনাকে ধোকা দিয়েছেন? আমি তাকে জিজ্ঞাসা করছি, তোমাদের ন্যায় বলো। বাবা, আমি আপনার জন্যই করেছি। বাবা, মাস্টার আনিয়ানিয়ান ক্যারোই স্টোর্ডিং এর টাইম। হ্যাঁ, যুগ মাস্টার মাস্টার ইন্ডিয়ান সিনেটেড ফিন্দা নিঙ্গলদি নাটক করতে ভালো একজন খুঁজে আনলো না, বরং এই আসল বাবাকে খুঁজে আনলো, হাসপাতালের মধ্যে থাকা বন্য মেয়েটিকে। তুমি বলো সে কি ক্ষমতা ও সম্পদের জন্য লোভ করছে? নিজের আসল বাবাকে ছেড়ে দিয়েছে। হতে পারে। আমি দিনরাত অপেক্ষা করছি জি যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। আমি ভেবেছিলাম মৃত্যুর আগে শেষ পর্যন্ত পেয়েছি। খুশি হয়ে তার জন্য একটি স্বাগত অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। সেন কিনিয়ান, তুমি এই অসাধু সন্তান। তোমার মা এখনো আকাশ থেকে দেখছেন, তুমি কি জানো না? কিনিয়ান, তুমি বাড়িতে সবসময় উদ্ধত হয়ে থাকো। আমরা সাহায্য করেছি ঠিকই ফিরে পাওয়া এমন বড় ঘটনা তুমি কি খেলার মতো নিয়েছো? তুমি কি তোমার বাবার অসুখ কম মনে করছো? বাবা, আমরা উদ্বেগের মাথাত ভুল করেছি। তোমরা সবাই জানো ভালো, তোমরা সবাই মিলে আমাকে ধোঁকা দিয়েছ। অপদার্থ, অগদিল অপদার্থ। ভালো, সত্যি এক তীরে তিন শিকার। তুমি এই নকল জিনিস সেন পরিবারকে এত বিপদে ফেলেছ। এখানে আর দাঁড়িয়ে আছেন? তুমি আরো টাকা হাতিয়ে নিতে চাও? এখনো যাচ্ছে না, একটু পরেই ডিএনএ রিপোর্ট চলে আসবে। যদি এখনো না যাও তাহলে জেল খাটতে হবে। জি, আমি দুঃখিত।
ডিএনএ টেস্টের রিপোর্ট এসে গেছে। ওয়ানিয়ান এই সেই বেওয়ারিশ মেয়ে আর তোমার ডিএনএ রিপোর্ট সত্যি মিথ্যা এক নজরেই বোঝা যাবে। বাবা, রিপোর্টে কি বলা হয়েছে? Pick it up. মা, ওয়ানিয়ান এখন আমরা কি করব? শীঘ্রই সেই রিপোর্টটি আমার হাতে দাও। বাবা, হয়তো আমরা এখনই এটি দেখব না। হ্যাঁ বাবা, এখনই এটি বের করা যাবে না, আর এটি পার্টিতে বাধা দিচ্ছে। বাবা, আমি মনে করি ছোট ভাইরা সঠিক বলেছে। ওহ, কি জান? তোমরা কি বলতে চাইছ? এই রিপোর্ট কিভাবে দেখা যাবে না? আমরা শুধু সবার কাছে সত্য জানাতে চাই। নিশ্চয়ই রিপোর্টটি আমাদের কথার মতোই। এই বেওয়ারিশ মেয়েটি আসলে ওয়ানিয়ানের, এবং হুই বোনের সত্যিকারের মেয়ে নাই। তারা একটি বেওয়ারিশ মেয়েকে এনে সেন পরিবারের প্রধানকে বোকা বানিয়েছে। ওই ভাইদের সাহস তো খুবই বেশি। ওয়ানিয়ান, দেখ, আমি ভুল বলিনি। এই ডিএনএ রিপোর্টটি শীঘ্রই বের করতে হবে। কাগজে কালিতে স্পষ্ট প্রমাণ, সবকিছু পরিষ্কার। দেখি এই বেওয়ারিশ মেয়েটি এখন কিভাবে মুখ ফিরিয়ে নেয়। তোমার এখনো এখানে দাঁড়ানো লজ্জা হয় না? সেন পরিবারের উপর চাপ দিতে সাহস করে? মনে হচ্ছে তুমি জেলে যেতে চাও, এটা সবাই জানে। সেন সি হল সেন পরিবারের প্রধান, এর মাথা ব্যথা। দেখি তারা এখন কিভাবে এই পরিস্থিতি সামলায়। কিয়ান দাদা, যদি আমি এখন চলে যাই, রিপোর্টটি বের হোক বা না হোক, সেন পরিবারের পিঠে আঙ্গুল উঠবে। আর এখন সেন কাকার স্বাস্থ্য, হয়তো আমরা পরে তাকে সত্য বলবো। ফাং আন্টি, ফাং রুই, তোমরা এত কঠোর হচ্ছ কেন? কি জান, তুমি ভুল বলছ। আমরা কঠোর হচ্ছে এই বেওয়ারিশ মেয়েটি আমাদের সেন পরিবারের মাথার উপর চড়ে বসে আমাদের অপমান করছে। তুমি তাকে রক্ষা করছে। তুমি কি এই বেওয়ারিশ মেয়েটিকে বলেছ? তুমি ফাং আন্টি, আমরা শুধু বিষয়টি নিয়ে কথা বলছি। তুমি আমার বড় ভাইকে অপমান করছ, এর মানে কি? আমার মা কি বলতে চাইছেন তোমার বড় ভাই তা ভালোই বুঝতে পারবে। উফ, বেশি হয়েছে, বেশি হয়েছে। তোমরা তিনজন বদমাইশ। এসো, স্পষ্টভাবে নখ জানু হও। শেন ছি ফ্যাং, তুমি সাধারণত অলসভাবে কাটালেও চিল্ট এখন অত বড় ঘটনা। তুমি আবার গোলমালে যোগ দিচ্ছ। বিশ্বাস করো কিনা আমি এখনই তোমার তহবিল বন্ধ করে দেব। বাবা, তৃতীয় ছেলেও তোমার স্বাস্থ্যের জন্য চিন্তিত। অ্যান্ড হ্যাড দ্য হার্ড টাইমস। আমি তাকে বলিনি, তোমাকে বলছি। সেন পরিবারের 3 ভাইয়ের মধ্যে তুমি সবচেয়ে চিন্তামুক্ত ও স্থির। কি ব্যাপার? তুমিও কি বিদ্রোহে যোগ দেবে? তোমার চোখে কি আছে না নেই? আমি এই বাবা। বাবা, দোষ দাও আমাকে, এটা আমার ধারণা। উফ, তুমি আরো উৎসাহিত হয়েছ, তাই না? শেনচিনিয়ান, ভুলো না তুমি কিভাবে জেন পরিবারে এসেছিলে। উপরে তোমাকে দেখছেন ফ্যারের প্রতি ন্যায়বান হয় কি? তুমি কি আমাকে জীবিত অবস্থায় রাগিয়ে মারতে চাও? বাবা, আমি যদি তোমাকে রাগিয়ে মারতে চাইতাম, কেন এত কষ্ট করতাম? ভেহেন, বোন, তোমাকে চলে যেতে দিতে পারতাম। দাদা, তুমি বদমাইশ। তুমি ওয়ানিয়ান, বাবা। আদিবাসী এসব বিরোধী। সবই তুমি তোমার বাবার সাথে প্রতারণা করেছ। উফ, নিশ্চয়ই। এটা সেন পরিবারের খাঁটি রক্ত নয়, বরং বেশি কর্তব্যপরায়ণ। দুঃখিত সেন বিদ্যা একনিষ্ঠভাবে আন্তরিক। শুধু ছোট মেয়েটিকে খুঁজতে চেয়েছিলেন, ভাবেননি অগ্দের সন্তান একসাথে মিলে তাকে প্রতারণা করছে। এটা কি করা যায়? না হয় আমি এখন চলে যাই। বাবা, আমি মনে করি দাদা ঠিক বলেছে। আমরা যদি সত্যিই আপনাকে প্রতারণা করতে চাইতাম, কেন আজ পর্যন্ত অপেক্ষা করতাম? আমি দেখছি কিছু লোক এই আনন্দের দিনে বিশেষভাবে সমস্যা তৈরি করে, সেটাই উদ্দেশ্য। তুমি
মহাশয়, শনাক্তকরণ প্রতিবেদন বের হয়েছে। ওহো, বোকা মারা গেছে। তুমি কিভাবে দাঁড়িয়ে আছ? দ্রুত সরঞ্জাম খুঁজে আবার কাজ কর। ঠিক আছে ফ্যাং মাসি, তুমি দেখো তুমি আমার বাবাকে কি অবস্থায় রাগিয়ে দিও, আবার চাও অপরাধ দাদার ওপর চাপাতে। সিনিয়র নিমিটিং, আমি তো সেন পরিবারের জন্য ভালো, তোমার জন্যই। উই হ্যাড ডু ইভেন্ট ডুকি উই হেন ইউজ আ সিন। আমার পিছনে ছুটে আসা লোকের সংখ্যা জিয়াম থেকে ফ্রান্স পর্যন্ত। আমি তোমাকে বিয়ে করব কেন? সত্যি ভালো মানুষের ভালো ফল হয় না। ওয়েনজেন, আমি তোমার হয়ে মরে যাই। মা, তুমি কাইফেং ভাইজের দিকে দেখো। সাধারণত তোমার এবং বাবার সাথে এভাবে কথা বলার সাহস করে না। জানি না খিনজেন ভাই তাকে শিখিয়েছে কিনা। যাই হোক, খিনজেন ভাই ইনি তাকে ছোটবেলা থেকে লালন পালন করেছেন, তুই আঙ্কেলকে ওঠাতে পারে। তাহলে তোমাকে একজন সৎমা হিসাবে কে মনে রাখবে। হ্যাঁ, মিসেস ফ্যাং সেন পরিবারে বিয়ে করার পর থেকে কোন সন্তান জন্ম দেননি ওই ভাইজারা। নিশ্চয়ই তাকে একজন মা হিসাবে পাত্তা দেবে না। আমি তো শুধু একজন সৎমা মাত্র। শুধু হয়ে বনি তাদের নিয়ন্ত্রণ করতে পারে। ও আর হুই ই আর বাবা, আমার মনে হয় সম্ভবত খিনজেন ভাই এই বন্য মেয়েটির উপর নজর রেখেছে, কিন্তু কিভাবে তাকে সেন পরিবারে নিয়ে আসবে তার কোন অজুহাত খুঁজে পাচ্ছে না। সিনেলেটার আজটুক চিপলি থিম গুণাগারী। ফেং রুই, তুমি মিথ্যা কথা বলছো। শ্যান শিনিয়ান, তুমি একটা পশু। আমি অত বছর তোমাকে ভালোভাবে শাসন করিনি। আজ আমি তোমাকে ভালোভাবে শাসন করব। সেই জায়গাটা খুব বিপজ্জনক, তোমাকে বলেছি যেও না। তুমি আবার কেন গেলে? আগে আমি তোমাকে শাসন করবই। বাবা, তুমি আর শাহজাহান ভাইজের উপর দোষ দিও না। আমি তাকে বলেছি আমাকে নিয়ে বাইরে ঘুরতে যেতে। পরে তোমার সাথে হিসাব করব। সে কি আসলেই সে? বাবা, ওহো ওহো, আজ খিনজেন এর ব্যবহার কেন এত অদ্ভুত আমি বলছি। এই বন্য মেয়েটি তার জন্য মার খাচ্ছে, এবং তুমি বলছো তোমাদের মধ্যে কিছু নেই। চুপ করো। সেন কাকা, তুমি যদি মারতেই চাও তাহলে আমাকে মারো। আমি বাবার চিকিৎসার জন্য টাকা জোগাড় করার জন্য সেন দাদার সাথে মিলে তোমাদের ঠকাতে এসেছি। কেনিয়ান দাদাও দেখেছেন আমি বাবার যত্ন নিচ্ছি। আপনার রোগের কথা ভেবেই আমাকে পাঠিয়েছেন। ওটা নিশ্চয়ই এই 3 ভাইজের পরিকল্পনা। কেনিয়ান দাদার আরো 2 ভাই আছে, তারা সত্যি আপনাকে ভালোবাসে। আমি ভুল করেছি, আমি নিজেই সেন পরিবারে এসেছি। যদি কোনো ভুল হয় তাহলে সেটা শুধু আমারই ভুল। Spestard is merely al seriod. Sweet to hatch my Deshen brostarar ser foreign hen in board body. এভাবে করেছি। কয়েকবার বলেছি তুমি শুনো না। আগে আমি তোমাকে মারবি। সেন ওয়ান নিয়ান, তুমি আবার কি করছো? হিনিয়ান সে কিছু ভুল করেনি। সে তোমার জন্য চিন্তা করেই তোমাকে ধোকা দিয়েছে। তুমি যদি তাকে মারতে চাও তাহলে আমাকে মার। সে আমার সাথে এসেছিল, যদি ভালো করে শেখাননি তাহলে তা আমারই ভুল। কি রকম একই রকম লাগছে। ও চান নিয়ান, ওই ওই ব্যথা পেয়েছ? এসো। তুমি যদি আমায় কথা দাও যে 3 ভাইকে মারবে না বা গাল দেবে না, তাহলে আমি উঠব। ঠিক আছে, আমি কথা দিচ্ছি। সবাই উঠো, এসো। জি যদি থাকতো, সেও জি ছেনের মতো সরল, সত্যবাদী, দয়ালু এবং দৃঢ় হতো। XMM, তুমি এই বুনো মেয়ে ধোকা দিতে পারোনি, এখন কষ্টের গল্প বলছ। কি আজ আমাদের সেন বাড়িতে থেকে যাবে? ঠিক আছে, এনাফ সেড, একটি ছোট মেয়ে। সে আমাকে কি করতে পারবে? তুমি মুখ খুললেই ধোকা আর কষ্টের গল্প।
আমার মনে হয় তোমার মন খারাপ, তাই সবকিছুই খারাপ লাগে। তুমি বাবা, সে জি বোন নাই। তুমি কেন সবসময় তার পক্ষ নিচ্ছে? আমি তোমার মেয়ে। হ্যাঁ, ওয়ানিয়ান। এই আমরা আবার খুঁজে পাব। আমি ওই ঝেনকে দেখে খুশি, দিদি। সেই আমার নিজের মেয়ে হয়। মহাশয়, রিপোর্ট এসেছে, আপনি দেখুন। দেখি এখন তোমাদের মুখে কি জোর থাকে। জানি না কেন মনে কিছুটা শান্তি পাচ্ছি, এমনকি কিছুটা আশাও করছি। চিন্তা করো না, সব ঠিক হবে। হ্যাঁ, মহাশয়, আপনি সমতলেও হাঁটতে পারেন না, আপনি কি করছেন? ইহসাস। আপনি এখনই সাং ডাক্তারের কাছে যান। আরেকটি রিপোর্ট নিয়ে আসুন। হ্যাঁ, আমি এখনই যাচ্ছি। আরে বাবা, আপনি না দেখলেই ভালো। ওটা নিশ্চয়ই ঈশ্বরের ইঙ্গিত। আপনি যদি তাকে সত্যি পছন্দ করেন, তাহলে সে আপনারই মেয়ে। 3 ভাই, বাজে কথা বলো না, আমি ভুল বলিনি। কনকল এনিসে কারুঢার। দুর্ভাগ্যবশত আমার কারণে আজ সেন বাড়ি অশান্তিতে ভুগছে। কেন জেট? নিশ্চয়ই ক্যানিকে ক্লেনেল বিটাটার ড্যাড। দেখুন, আজকের এই ঘটনায় আপনি ক্লান্ত হয়ে পড়েছেন। আমরা কি এখন বাড়ি ফিরে তারপর রিপোর্ট বাড়িতে আসার অপেক্ষা করি? আপনার কি মনে হয়? হ্যাঁ বাবা, আমরা প্রথমে বাড়ি ফিরে যাই। ছিজেন সত্যি একটি প্রিয় শিশু। হুইয়ের সাথে সত্যি মিল আছে, কিন্তু যদি নিশ্চিত না হতে পারি যে সে আমার নিজের মেয়ে, তাহলে আমি জিয়ের কাছে কিভাবে মুখ দেখাম? হুইয়ের কাছেও কিভাবে মুখ দেখাম? কি মেয়ে খুঁজছে? ফ্যাশন ইউনিয়নকে উল্টে দিয়েছিলাম। হ্যাঁ, ওয়ানিয়ান, এই বিষয়টি সহজে শেষ করা যাবে না। এই লিমের সিস্টার হুইলেফার। সেই বাক্সটি শুধুমাত্র হুই দিদি এবং জিয়ের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খোলা যাবে। ভিতরে যে পিস হুই দিদি অর্ধেক রেখে গিয়েছিলেন, আর অর্ধেকটি জিয়ের কাছে আছে। ছোটবেলা থেকেই পড়ছে। জেড পিস। কি? আত্মীয়তার শিকারের সর্বশেষ খবর, সেন গ্রুপ হারানো। আয়ান মনে হয় সত্যি সে। ছিজেন? ছিজেন? মামা, দ্রুত এই খবর দেখুন। এটা কি আপনার মেয়ে? সেন গ্রুপ হারানো। 20 বছর পর আসল মেয়ে সেন জিকে ফিরে পেয়েছে। মানে কি ছিজেন সত্যি তার আসল পরিবার খুঁজে পেয়েছে? কিন্তু এই ডিএনএ পরীক্ষার ফলাফল কিভাবে হলো? অনির্দিষ্ট। আমি শুনেছি এই ডিএনএ রিপোর্ট প্রথমে ফাটলে পড়ে গিয়েছিল, কষ্ট করে তুলে আনা হয়েছিল। তারপর রিপোর্ট বহনকারী সরকারি জোরে পড়ে গিয়েছিল। ফলে রিপোর্ট মধ্যে বীজের সম্পূর্ণ অস্পষ্ট হয়ে গেছে। এখন নতুন করে এটি পাঠানো হচ্ছে। তোমরা কি জানো এই সেন গ্রুপের? সেদিন টাইম আগো তখন আমি হাউস মাইসাইন। এখন মরণাপন। জিজেন যদি পরিবার ফিরে পায়, তাহলে আমি নিশ্চিন্তে যেতে পারব। জিয়ানচেং সেন পরিবার ঠিক আছে, দেখা যাক তারা কি সত্যি জিজেনের সাথে ভালো আচরণ করতে পারে। তোমরা দ্রুত আমাকে সেন পরিবারে নিয়ে যাও। আমার মেয়ে তার প্রকৃত বাবাকে খুঁজে পেয়েছে। সেহল সেন থি। বাবা মা আগে ওই এর জন্য যে জেট পেন্ডেন্ট রেখে গিয়েছিলেন। আমি তো জানতাম না। হ্যাঁ বাবা, আগে মা আমাদের এটা বলেওনি। জেড পেন্ডেন্ট? আমার মনে হয় আসলেই একটা জেড পেন্ডেন্ট আছে বাবার কাছে সংরক্ষিত, আর বাবা কখনোই আমাকে বলেননি। মা কোথায়? এটা তোমার প্রকৃত মায়ের সবচেয়ে প্রিয় জিনিস ছিল। এখন এটা যথাযথ মালিকের কাছে ফিরিয়ে দেওয়া উচিত। এত কাছ থেকে তাকে দেখলে সেই অজানা পরিচিতির অনুভূতি আরো তীব্র হয়। আমি কি আগে তাকে চিনতাম? আমার জন্মের রহস্য কি সত্যি একটা সহজ নয়? ছোটবেলায় অ্যাক্সিডেন্টালি হারিয়ে যাওয়া কি শুধু বাবার মিথ্যা কথা ছিল? এটা আমারই ভুল। সেই বছর হুই এর এই জেট পেন্ডেন্ট ওই ইকে দিয়েছিল। অল্প সময়ের মধ্যেই হুই ই নিখোঁজ হয়ে যায়।
সংরক্ষণ করে রাখি, সমঝের ব্যবধানে তোমাদের বলতে ভুলে যায়। আহা এইটা। ওজানিয়ান, দ্রুত কাউকে পাঠিয়ে যে পেন্ডেন্ট আর বাক্সটা আনাও, এই সত্যিটা দ্রুত পরিষ্কার করা ভালো। হ্যাঁ বাবা, না হলে 3 ভাই আবার বলবে মা তাদের ভুল বুঝেছে। লিকাকা, হ্যাঁ মালিক, সেই বছর হুই রেখে যাওয়া জেট বাক্সটা আনো। হ্যাঁ, মালিক। বাচ্চা, এদিকে আসো। এই বাক্সের উপরে একটা ফিঙ্গারপ্রিন্ট আছে, হুই ছাড়া। শুধু ওই এর ফিঙ্গারপ্রিন্ট দিয়েই খোলা যাবে। নাও, তুমি চেষ্টা করে দেখো। পুরো ঘটনাটা আমার কারণেই শুরু হয়েছে, ফলাফল যাই হোক আমি তোমার জন্য সম্পূর্ণ দায়িত্ব নেব। লিম ঝিঝেন, যদি ধারণা ভুল হয় তাহলে এই কাণ্ডটা শীঘ্রই শেষ করো। আর যদি সত্যি আমার ধারণা মতো হয়, তোমার আসল চেহারা শেষ পর্যন্ত প্রকাশ হয়ে যাবে বেজান। দ্রুত সবাই অপেক্ষা করছে, তুমি নিশ্চয়ই সবাইকে হতাশ করবে না। ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন চলছে 10, 9, 8, 7, 6, 5, 4, 3। খুলে গেছে। ওহো বোন, আমার জন্মের রহস্য কি সত্যি অন্য কিছু আছে? আমার মেয়ে। তুমি সত্যিই আমার মেয়ে। মা, সে কি সত্যি সেনজি না সম্ভব? আমরা কি তদন্ত করিনি? তার বাবা আছে। দেখো, ভুল করে খুঁজে পেয়েছি। আশ্চর্য নয়, আগে সেসব জায়গায় আমাকে পরিচিত মনে হতো। ছি, কি নিয়ান দাদা, তোমার কি হয়েছে? কিছু না। এবার আমি তোমাকে আর হারাতে দেব না, আর তোমার স্মৃতিও হারাতে দেব না। ফিরে আসা ভালো। একটু দাঁড়াও ওজানিয়ান, ব্যাপারটা এখনো শেষ হয়নি। ফাং আন্টি, বাক্স খোলার কথা তো তুমিই বলেছিলে। এখন আবার কথা ফিরিয়ে নিচ্ছ। তোমার আসল মানে কি? তুমি কি করতে চাও? নিশ্চয়ই তোমার নকল আঙ্গুলের ছাপে ভেনেছে। নিশ্চয়ই তোমার নকল আঙ্গুলের ছাপে ভেনেছে। দাদা, সত্যি খোলা যায়? কি নিয়ান দাদা, সত্যিই আমি ভাঙিনি। চিন্তা করো না, আমি তোমাকে বিশ্বাস করি। তাহলে তুমি কি করতে চাও? হুই বোনের রেখে যাওয়া জেড পেন্ডেন্ট এখানেই আছে। তুমি যদি সত্যিকারের জি হও, অন্য অর্ধেকটা নিশ্চয়ই তোমার কাছে আছে। তোমার কাছে যদি পেন্ডেন্ট থাকে, দেখো একসাথে জোড়া লাগে কিনা। এই পেন্ডেন্টটা পুরোপুরি বের হয়ে এলে সব জানা যাবে। বাবা, এটা কি? এর ওপর হুই অক্ষরটা কেন? তোমার আরও নম্র হওয়ার আশা করে। তারপর এখানে দেখো, একটা জেড পেন্ডেন্ট আছে। বাবা আগে তোমার হয়ে রাখছে, যখন বাবা আর পারবে না, বাবা তোমাকে দিয়ে দেবে। বাবা, তুমি কি বলছ? কি এই পারব না ও পারব না? তাহলে আমি তোমাকে আদেশ করছি, আমার হয়ে সারা জীবন রেখে দাও। হা হা, ঠিক আছে ঠিক আছে, বাবা তোমার হয়ে সারা জীবন রাখবে। চলো বাড়ি যাই। এই পেন্ডেন্টটা তখন বাবা যে আমাকে দেখিয়েছিল, পুরোপুরি একই রকম।
নাকি বাবা তখন বলেছিল যে কোনো দিন পারবে না, মানে যদি সে মারা যায় তাহলে আমাকে আসল পরিবার খুঁজতে যেতে হবে, আর হুই অক্ষরটা ঠিক হে হুই মাতার নাম। জি, তোমার কাছে কি পেন্ডেন্ট আছে? তার কাছে আবার কি পেন্ডেন্ট থাকবে? একটা নিশ্চয়ই ভেঙে কাঁপছে। এটা তো সেন পরিবারের বংশগত দেন। এটা সে হঠাৎ করে তৈরি করতে পারবে না। পাথরের পেন্ডেন্ট অবশ্যই আমার আছে। জি, তোমার সত্যিই আছে? হ্যাঁ। ওহ, দারুণ। তোমার যদি থাকে তাহলে তুমি দ্রুত বের করে দেখাও। হ্যাঁ জি দিদি, তুমি কি ভয় পাচ্ছ? আমি তোমাকে জিজ্ঞাসা করছি। সে এখন আমার নিজের বোন, এটা স্থির হয়ে গেছে। এখন পেন্ডেন্ট তার কাছেই আছে, তোমাকে ভয় পাবার কি আছে? তুমি বোন, তুমি নিশ্চিন্তে পেন্ডেন্টটা বের করে দেখাও। কিছু লোককে দেখাও, সত্য কথা মুখে বললে হয় না। কিন্তু এখন পেন্ডেন্ট আমার কাছে নেই, মনে হয় বাবার কাছেই আছে। নার্স, আমরা কি একটু দ্রুত করতে পারি? না কাকা, আপনার রোগ এখনো ভাল হয়নি, তাড়াহুড়ো করা যাবে না। না পারলে না পার, বাবার কথা বলছেন। এক মূল্যবান জিনিস সব সময়ের সাথে রাখা উচিত না। হ্যাঁ, অদিসতি হ্যাঁ, ওই পেন্ডেন্ট কিভাবে সাথে রাখবে না? জি, তুমি নিশ্চিতে অপর পেন্ডেন্ট আছে? আমি নিশ্চিত অনেক আগে বাবার কাছেই দেখেছি একটা খুবই মিল পেন্ডেন্ট যার উপরে লেখা আছে হুই। উপরে লেখা আছে হুই। কিন্তু তিনি ভয় পেতেন আমি হারিয়ে ফেলব, তাই সব সময় নিজের কাছে রাখতেন। বোন, এখন লিন কাকা জেগে উঠেছেন। তাকে একটা ফোন করে দেখি। হ্যাঁ। হ্যালো থিছেন। হ্যালো বাবা, তুমি জেগে উঠেছ, শরীর ঠিক আছে? আমি ঠিক আছি, তুমি অত তাড়াতাড়ি ফোন করেছ। কিছু প্রয়োজন? বাবা, আমাদের বাড়ির সেই পেন্ডেন্টটা মনে আছে? বাবা, আমাদের বাড়ির সেই পেন্ডেন্টটা মনে আছে? মনে আছে, সেই হুই লেখা পেন্ডেন্টটা। আমি এখনই তোমাকে দিয়ে দিচ্ছি। ওহ নার্স, আমি এই কয়দিন অজ্ঞান ছিলাম। ফোন চার্জ করা হয়নি, তোমার ফোনটা আমাকে দেবে? কাকা, আমরা কাজের সময় ফোন জমা দেই। তাহলে আমরা দ্রুত করি। হ্যালো বাবা। আপনি যে নাম্বারে ফোন করেছেন তা বর্তমানে অপ্রাপ্ত। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। বোন, এটা কিভাবে বন্ধ হয়ে গেল? আমার বাবা কখনই আমার ফোন কাটবেন না। এটা তো বন্ধ হওয়ার কথা নয়। কি মিয়ান দাদা, সে কি কিছু হয়েছে? কে আছো? এখনই হাসপাতাল থেকে লিন কাকাকে নিয়ে আসো। কি নিয়ে বিথা চেষ্টা করো না। তুমি কি বুঝতে পারছ না? সে একটা প্রতারিকা। ফাং আন্টি, এখন জি। শুধু লিন কাকার সাথে যোগাযোগ করা যাচ্ছে না, যে পাথরটা নিতে পারছি না। তুমি একের পর এক প্রতারিকা বলছো, তোমার কি কোনো প্রমাণ আছে যে প্রমাণ করে জি যাও? ভালো, আমি দেখছি তোমরা তিনজন সবাই তার মায়ের জালে পড়ে গেছে। বলছে আমার কোনো প্রমাণ নেই। দেখি তুমি কতক্ষণ মুখে মুখে লড়াই করতে পারো। রুই রুই, লোকটাকে নিয়ে আসো। জি ছেন, তোমাকে বাবার জন্য অপেক্ষা করতে হবে। তারা কিভাবে এখানে আসবে? সম্ভবত জি। তারা কি তোমাকে এবং লিন কাকাকে বের করে দিয়েছে? এটা সেন পরিবারের বীজের অনুষ্ঠান,
তোমরা এখানে কি করো? আমরা আমরা আদেশ পেয়েছি সেন পরিবারের দ্বিতীয় কন্যা ফাং রুইজের কাছ থেকে এই ছোট নকশাটিকে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, তুমি কোথা থেকে এই দুটো বুদ্ধিহীন জিনিস পেয়েছ? আমি কিভাবে জান তারা এক বোকা হবে? তুমি সত্যি একটা নকশার আমাদের গু পরিবারের কাছে ইন এখনো শোধ হয়নি, এখন তুমি সেন পরিবারের সাথে জড়িয়েছ। আমি মনে করি তুমি সত্যিই বাঁচতে চাও না। ওহো মা, সেন পরিবারের জায়গায় বেয়াদবি করছো। আমি মনে করি তুমি বাঁচতে চাও না। ওহ না, তুমি কে? তুমি কি শুননি আমার মা কি বল? আমরা সেন পরিবারের দ্বিতীয় কন্যার আদেশে এসেছি। এই নেচারটিকে শাস্তি দিতে আমাদের সাথে ঝামেলা করতে এসেও? আমি মনে করি তুমি বাঁচতে চাও না। ওহো, সেন পরিবারের তৃতীয় ছেলেকে চিনতে পারো না, সেন পরিবারের ন্যায় বিচার করতে এসেও? কে তোমাদের দুজনকে সাহস দিয়েছে? ওহো, তাহলে তুমি সেন পরিবারের ছেলে। এটা আমার ভুল, চিনতে পারিনি। ক্ষমা করবেন। আর সে? আমাদের সেন পরিবারের বহু বছর ধরে হারানো একমাত্র সত্যিকারের কন্যা। সেনজি, আমি কিছু জানি না। তোমরা কে? তুমি যদি তার একটি আনুরও স্পর্শ কর। আমি তোমাদের অমন শাস্তি দেবে ভুলে যাবে না। মা, আমি কি ঠিক শুনছি? সেন পরিবারের 20 বছর ধরে হারানো একমাত্র কন্যা। সেনজি সে? এটা সম্ভব নেই। তার সেই অর্ধমিত বাবা এখনো হাসপাতালে আছে। এই লিন সিছেন। কিভাবে সেন ইজি হতে পারে? তিনজন ভাই, তোমরা কি ভুল করছো? তুমি কি আমাকে কাজ শেখাচ্ছ? মা, আমি তাদের তিনজনের দিকে তাকালে মনে হয় না তারা ভুল করছে। নিশ্চয়ই এই নাচার মেয়ে সে কোন কৌশল ব্যবহার করেছে। যেহেতু সেন পরিবার কিছুই বলছে না, তাহলে এই বড মেয়েটি নিশ্চয়ই দ্বিতীয় মেয়ের চেয়ে বেশি মর্যাদা সম্পন্ন। সেন ছেলে এই নচ্ছার মেয়েটিকে এত ভালোবাসে, তাহলে আমরা কেন এই নচ্ছার মেয়েটির কাছ থেকে কিছু সুবিধা নেব না? মা, তুমি ঠিক বলেছ। হ্যাঁ, ঠিক তাই। আহা, ওইছেন। তুমি কি আমাকে বিয়ে করতে চাও না? আমি তো এসেই গেছি। আরে, তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ কেন? সিছেন, আসলে আমি রাজি আছি তুমি আর আমার ছেলের বিয়েতে। এই মা ছেলে জুটিটি সত্যিই সুবিধাবাদী। গুশেং, তোমার কোনো লজ্জা নেই? তুমি কি কয়েকদিন আগে আমাদের লিন পরিবারের সাথে যা করেছো তা ভুলে গেছো? এখন দেখছি আমি সেন পরিবারের মানুষ, তাই তুমি একই পদ্ধতি ব্যবহার করে আমাকে ঠকাতে চাও? আমার উপর পরজীবীর মতো আটকে থাকবে? তুমি ভূপরিবার, এই লিন সিছেন কি সেন জি তোমরা তার সাথে এত বছর ধরে বাস করেছ। তোমাদের কি একটুকু বিচার ক্ষমতা নেই? নাকি তোমরা আবার গ্রামে ফিরে যেতে চাও? এক পয়সাও পাবে না। বড় ছেলে লিন বাবা হাসপাতালে নেই কি? আমার বাবা কিভাবে হাসপাতালে না থাকতে পারেন? কি অভিনয় করছো? বাবা খুঁজছো? সম্ভবত তোমার বাবা। শুনেছে তুমি সেন পরিবারের কন্যা হিসেবে স্বীকৃতি পেয়েছ, আর সেই কোথাকার জাদুকরি পাথর খুঁজছো, তাই জিনিসপত্র গুটিয়ে পালিয়েছে। অসম্ভব। ছেলে এই লিন জিছেন, সে কখনো সেন ইজি হতে পারে না। দ্বিতীয় মেয়েটা আমাদের যা দিয়েছে তা তোমার জিয়াংসেনে থাকার একমাত্র সুযোগ। আমরা বিভ্রান্ত হতে পারি না। হ্যাঁ, তাড়াতাড়ি বলো না। আমি বলছি। সেন দাদু, আপনি যেন কোনভাবেই ওই ছোট মেয়েটার দ্বারা প্রতারিত না হন। তার নিজের বাবা আছে, আর এত বছর ধরে তার বাবা কখনো বলেনি সে দত্তক নেওয়া, এমনকি সে একটি বেবিচারের সন্তানও হতে পারে। অত বছর ধরে ছোট থেকে বড় আমি কখনো তার মাকে দেখিনি। জানি না তার সেই মিত বাবা কোন গ্রামা নারীর সাথে ওই নোংরা মেয়েটিকে জন্ম দিয়েছে। আমার মা। কি আমরা ভুল বলেছি? 1 বছর ধরে তোমার সেই মা কি কখনো দেখা দিয়েছে? জানিও না তোমার সেই অর্ধমিত বাবা কোথায় এই বেশ্যার সন্ধান পেয়েছে। তোমার মতো এই ছোট নষ্ট মেয়েকে জন্ম দিয়েছে পুরো পরিবার। সবাই নোংরা এবং ঘৃণ্য জিনিস। আমি তোমাকে আমাদের পরিবার সম্পর্কে এমন কথা বলতে দেব না। আমি বলবি। তুমি জানো তোমার মাকে? হ্যাঁ ঠিক, তুমি জানো তোমার মাকে। তোমার মাকে নিয়ে এসো। অমন মনে হচ্ছে যেন আমার মা তোমাকে অত্যাচার করছে। তার মা
সেন ওয়ানিয়ান, তুমি আবার কি করতে চাও? হিনিয়ান, সে কোনো ভুল করেনি। সে কি তোমার যত্ন নেওয়ার জন্যই তোমাকে মিথ্যা বলেনি? তুমি যদি তাকে মারতে চাও তাহলে আমাকে মারো। সে আমার সাথে এসেছে, যদি ভালোভাবে শেখানো না হয়ে থাকে তাহলে তা আমার ভুল। কেন তাকে দোষারোপ করা, জিজ্ঞাসাবাদ করা, অপমান করা দেখে? এমনকি তার মায়ের কথা উল্লেখ করা হলে আমার হৃদয় একটি অজানা ব্যথায় ভরে যায়। কেন আমি এই ব্যথা অনুভব করছি? আমি কি স্ত্রী হয়েছেনকে? আমার বোন হিসাবে ভেবে নিয়েছি। কেন আমি তাকে দেখে মনে হয় যেন মা ফিরে এসেছেন। আমার কোনো মা নেই। তবে তোমরা এই কারণে অকারণে আমাকে অপবাদ দিতে পারো না। ঠিক তোমাকে বলছি, মাহিন ছোট্টি। হ্যাঁ, তুমি একটি নোংরা ছোট্টি। ওহো বাবা, তার সাথে বেশি কথা বলো না। সে আমাদের গু পরিবারের কাছে ইনি এখনো পরিশোধ করেনি। তাকে নিয়ে যাও। থামো। কে বলেছে আমার ওই ছেনের মানেই? বাবা, কে বলেছে আমার ওই ছেনের মানেই? বাবা, বাবা, তুমি এখানে কি করছো? তোমার শরীর ঠিক আছে তো? আমি ঠিক আছি। আমি খবর দেখে এখানে চলে এসেছি। ফোনের ব্যাটারিও শেষ হয়ে গেছে। তুমি ঠিক হয়তো? আমি ঠিক আছি। সেন পরিবারের সবাই আমার সাথে খুব ভালো আচরণ করেছে। তাহলে বাবা নিশ্চিন্ত। এখন সময় এসেছে তোমাকে এটি দেওয়ার। এই, এটা কি? এটির মধ্যে কি জেডের পেন্ডেন্ট আছে? ও ওয়ানিয়ান, তুমি কোথায় যাচ্ছ? তুমি কি আমাকে এটি দেখাতে পারো? হ্যাঁ, ঠিক আছে, এটি হুইজের কাজের মতো দেখাচ্ছে। ওয়ানিয়ান, তুমি তাড়াহুড়ো করো না। এই সূচিকর্মের মতো কাজ পৃথিবীতে অনেক আছে। এটি আসল না নকল তা জানতে হলে ভিতরে জেট পাথর দেখতে হবে। এটি হুই বনে রেখে যাওয়া জেট পাথরের সাথে মেলে কিনা। লি কাকা। জি মালিক। মা, ওই জেট পাথরটা একটু চেনা চেনা লাগছে। এটা কি হতে পারে? মা, এই বন্য মেয়েটি কি সত্যি? কিসের ভাই? এই লিং সিজন নিশেনজি ইজি হতে পারে না। তুমি কি গু পরিবারের মা ও ছেলের কথা শুননি? আমার মনে হয় এখন সে এই বুড়োর সাথে মিলে আরো টাকা ঠকানোর চেষ্টা করছে। বাবা, আমি কি সত্যিই তোমার নিজের সন্তান নই? সবাই শুনুন, ওই জেট পাথরটি সেই সমজের হে হুই মাতার বিশেষজ্ঞ দ্বারা তৈরি করা হয়েছিল। এর অর্থ হল বিশ্বের কল্যাণ ও শান্তি। পৃথিবীতে শুধুমাত্র একটি আছে, যদিও এর বাহ্যিক রূপ সাধারণ জেট পাথরের মতো দেখায়। কিন্তু যখন দুটি অর্ধেক একত্রিত হয়, ঘরে আলো থাকুক বা না থাকুক, এটি উজ্জ্বল আলো বিকিরণ করবে। দ্রুত করলি কাকা, কারো সিরিয়ালের লেজ বেরিয়ে আসতে চলেছে। মালিক। এটি মিলে গেছে। ওহ না, সবাই দেখো, এই জেট বাক্সের ভিতরে জেট আলাদা হয়ে গেছে। ওহ বাবা, এই জেট পাথর কি আমরা কিছুদিন আগে বিক্রি করা সেই বুড়ো লোকের জেট পাথর? শিস! মা, কথা বলো না, আমার একটি উপায় আছে। এটি কি মিলতে ব্যর্থ হয়েছে? দেখে মনে হচ্ছে সেন পরিবার খিজেনের নিজের পরিবার নেয়। ওয়ানিয়ান, তুমি কি দেখেছ? এই জেট পাথর মিলতে ব্যর্থ হয়েছে। উপস্থিত সবাই এর সাক্ষী। এই বন্য মেয়েটি এবং তার এই মুহূর্তে বসা বাবা, একটি প্রতারক পরিবার। ফাং আন্টি, কি মনোভাব তোমার, কি জান ভাই? সত্যি কি স্পষ্ট নেই? তুমি কি তাকে রক্ষা করতে চাও?
তুমি কি সত্যিই তাকে পছন্দ করেছ? এটি কিভাবে ব্যর্থতার ফলাফল হতে পারে? স্পষ্টতই স্পষ্টতই সে জি এর মতো সবকিছু। বাবা, আমরা কি আরেকবার খোঁজ করি? হয়তো ভুল হয়েছে এটি। বেশ, কিন্তু এটি সত্যি হুইজের কাজের মতো। ওই ইয়ের খবর, আমি তোমাকে অনুরোধ করছি। টেসেল সংকেল। সেন কাকা, আমি জানি না, আমি সত্যিই জানি না। বাচ্চা, কাকা তোমাকে অনুরোধ করছে, আমি তাকে শেষবার দেখব। ওয়ানিয়ান, তোমার কি হয়েছে? বাবা, ওয়ানিয়ান, তোমার কি হয়েছে ওয়ানিয়ান? মা, বাবা আবার তাদের কারণে অসুস্থ হয়ে পড়েছেন। ঠিক আছে, ঠিক আছে। কেউ আছে? ডাক্তার ডাকো শীঘ্রই। সেন কাকা, তুমি ঠিক আছো? ঝিজেন বোন, ওটা তোমার ব্যাপার না। তোমার সাথে কোন সম্পর্ক নেই, তুমি চলে যাও। হ্যাঁ, আমার ভালো বোন। তুমি যদি এখনো না যাও তাহলে স্মেশেক হয়ে যাবে। আমার ঝি সে কোথায়? সে কি কোন বিপদে পড়েছে? কেউ আছে? এই দুই প্রতারককে বাইরে নিয়ে যাও। ওহ, চলো চলো। তুমি কি করছো? আমাকে ছেড়ে দাও বাবা। কি করছো? তুমি আমাদের পরিবারের কাছে গিনি। তুমি এখনো পরিষ্কার করনি, নিয়ে যাও চলো। তুমি আমার বাড়ি নিয়ে গেছো, এখন আর কি চাও? কি বাজে কথা বলছো? তোমার সেই জিম বাড়ির দাম কত? ঠিক বলেছ। ওহ, শীঘ্রই চলো। বাবা, আমি তাদের দেখতে যাচ্ছি। কিনিয়ান, তুমি সত্যিই তাকে পছন্দ করেছো। শুধু দ্বিতীয় হাতের জিনিস নাই, একজন প্রতারক। তুমি বদমাস, দাঁড়াও। তুমি এই দরজা থেকে এক পা বের করো। তাহলে এই বাড়িতে আর ফিরে আসার চিন্তা করো না। সেন কিনিয়ান, তোমারও আজ এই দিন এসেছে। বাবা, আমি সত্যি মনে করি। মহাশয়, নতুন প্যারেন্টাল টেস্ট রিপোর্ট এসেছে। মহাশয়, নতুন রিপোর্ট এসেছে, আপনি আবার দেখুন। বদমাস, সন্দেহ করছো না ওতে কিছু গোলমাল আছে? তাহলে তুমি নিজেই এই রিপোর্ট দেখো। কিনিয়ান, আমি তোমাকে বলছি না, এমনকি যে হুই বোন তোমাকে বাড়িতে নিয়ে এসেছে, বট করে তুলেছে, তার জেট পাথরের মিলও হয়নি। তুমি এখনো কি আশা করছো? তোমার বাবাকে প্রতারণা করে ভুল স্বীকার করলেই হতো, এত জটিল করতে হয়নি। তুমি সত্যিই তোমার বাবাকে রাগানোর চেষ্টা করছো। মা, তুমি কিনিয়ান ভাইকে দেখতে দাও, না হলে লোকেরা বলবে তুমি তাকে দোষ দিচ্ছ। আমরা এই দোষ বহন করতে পারব না। তুমি নিজেই দেখো, দেখার পরে কোম্পানিতে ফিরে যাওয়ার দরকার নেই। Go to Ormoth Sand Human Coronial. Behen Wild Miar and Dmitry Misek. কখন উঠে দাঁড়াবে? সে সত্যিই ঝি নয়। তরুণ মাস্টার। লিউ সহকারী, এই টেস্ট রিপোর্ট কি সত্যি? মাস্টার, ইস্টোর ডিসিস ফিফ্রম লিয়ানসাং। এবং গালিয়ান্স নেস, এটি স্নাতক। কিয়ানিয়ান, তুমি এই রিপোর্টের জন্য যেটা তুমি ভাবছো না সেটা নিয়ে সন্দেহ করো না। এটা আমি সেই বন্য মেয়েটার সবচেয়ে বেশি থেকে টিস্যু ফাইবার, ব্যক্তিগত পোশাক এবং ফ্যাং পরিবারের জেনে নিয়ে পিঠিত পরীক্ষার রিপোর্ট করেছি। সং ডিন নিজে পরীক্ষা করেছেন, ভুল হবে কিভাবে? সে লিন জিজেন। সেন জিজি হতে পারে না। হু, তুমি কি হাসছো? বিপরীতভাবে। পরীক্ষার রিপোর্টে লেখা আছে জৈবিক সন্তান নিশ্চিত। কি? কিভাবে সম্ভব? কিয়ানিয়ান দা, এখন তুমি এখনো বাবাকে মিথ্যা বলছো। বাবা, তুমি তাকে থামাও। ওয়ানিয়ান, দেখো সে কিভাবে উচ্ছৃঙ্খল হয়ে গেছে। ঝিজেনি আসলে ঝিঝি। ভালো, তোমরা তিনজন আবার একসাথে মিলে আমাকে ঠকাতে এসেও। না, আমি তোমাদের মারব। সত্যি মেয়ে ফিরে এসেছে। লিকাকা, লিকাকা, তুমি দেখো। এইটাতে জৈবিক সন্তান নিশ্চিত লেখা না?
জৈবিক সন্তান নিশ্চিত, জৈবিক সন্তান নিশ্চিত। আপনি ভুল দেখেননি। সবকিছু মিলে গেছে। সে কতটা হুইজের মতো দেখতে। এটা কিভাবে সম্ভব? এটা অবশ্যই জেনকে নিয়ে এটা কিভাবে বদল করেছে? মিথ্যা নিয়ে এসে আপনাকে শিখিয়েছে মালিক। এটা সত্যি হতে পারে না। ফ্যাং কিয়ান, বারবার বলছিলে। রিপোর্ট নিশ্চিত করেছে কখনো ভুল হবে না, সেটা তুমি। অর্থাৎ তুমি চাও না আমি ঝিঝিকে ফিরে পাই, তাই না? না, সম্ভব নয় মালিক, আমার এমন কোনো ইচ্ছা নেই। তাহলে সেই জেড পেন্ডেন্ট মিলছে না, এটা কিভাবে ব্যাখ্যা করবে? বাবা, আমি এইমাত্র গু পরিবারের মাছেলের কথা শুনেছি। লিন বাবা যে পেন্ডেন্ট পাঠিয়েছিলেন, তারা আগেই সেটা বদলে বিক্রি করে দিয়েছে। কি? নিশ্চয়ই ওরাই করেছে। ওই মাছেলে জুটিটা প্রতিদিন ঝি এবং লিন কাকাকে শোষণ করছে। দাদা, তৃতীয় ভাই, তোমরা বাবাকে দেখো। আমি ঝিঁকে ফিরিয়ে আনতে যাচ্ছি। তাড়াতাড়ি, তুমি দ্রুত যাও। ওই গু পরিবারের মাছেলে, জানি না ওরা তার সাথে কি করবে। আমার জন্য চিন্তা করো না, দ্রুত যাও। সব আমার দেশ। সে তো আমার চোখের সামনেই ছিল। আমি কেন অপেক্ষা করতে পারিনি তাকে চোখের সামনে দেখতে দেখতে? ওয়ান ইয়ান। আর তুমি, যেখানে আমি বিদ্ধ হয়েছি, অসুস্থ হয়েছি, বিভ্রান্ত হয়েছি। কেউ আছে? ওয়েনজেন, আমার তা মানে ছিল না, আমি এটা বোঝাতে চাইনি। সেন পরিবারে ফেরত নিয়ে যাও। আমার তা মানে ছিল না, আমি এটা বোঝাতে চাইনি। মেয়ে, তুমি মায়ের সাহায্য করো। বাবা, আমার মা ইচ্ছাকৃতভাবে করেনি, সে জানত না সেই অবাধ্য মেয়েটি। শিনজি, তোমার মায়ের মতো জেন পরিবারে ফেরত নিয়ে যাও। আমার অনুমতি ছাড়া সেন পরিবারের বাইরে পা রাখতে পারবে না। কেউ আছে? নিয়ে যাও। ওয়ান ইয়ান। বাবা, আমি প্রথমে আপনাকে নিয়ে বিশ্রামে যাই। দাদা খুব তাড়াতাড়ি বোনকে নিয়ে ফিরে আসবে। হ্যাঁ, ঠিক আছে। অদ্ভুত, এত কাছ থেকে তাকে দেখে এক অজানা পরিচিতির অনুভূতি আরও প্রবল হচ্ছে। 20 বছরের বেশি হয়ে গেছে, সে অবশেষে তোমাকে খুঁজে পেলাম। সত্যি একটা দারুণ জিনিস। আহা বেটা, বলতো থেন। আমি কেন এক অন ছিলাম? আমি কয়েক হাজার টাকায় ওয়েনফাক জে কে বিক্রি করে দিয়েছিলাম। এটাকে যদি ফেরত কিনে নিই, আমি একটি লেন ফেন হারালাম। এতে কিছু যায় আসে না। মূল বিষয় হলো আমাকে 50 লাখ টাকা অতিরিক্ত দিতে হবে। নহ গড, উইহাটস ইংরেজি মিস 5L নিয়ন্ত্রণ। যেখানে আমি এই জেট পাথরটি ফ্যাং মা ও মেয়েকে উচ্চ দামে বিক্রি করব। আমি তাদের কাছ থেকে 5 কোটি টাকা আদায় করব, ওই 50 লাখ টাকা। তিল পরিমাণ টাকা? আমার ছেলে তো খুব চালাক। নিশ্চয়। চলো মা, চলো। বাবা, আপনি কেমন আছেন? জি জান। বাবা, তোমার কাছে ক্ষমা চাই, মৃত্যুর আগ পর্যন্ত। তোমার আসল পরিবারকে খুঁজে দিতে পারিনি। বাবা, তুমি কি বলছো? আমি তোমাকে এভাবে বলতে দেব না। তুমি আমাকে ছোটবেলা থেকে বড় করেছ। তুমিই আমার আসল পরিবার। তুমি নিশ্চিন্ত থাক, আমাদের কিছু হবে না। আমরা খুব তাড়াতাড়ি বের হয়ে যাব। হ্যাঁ। ওহো, কি হচ্ছে এখানে আমার সামনে? পিতাকন্যার গভীর ভালোবাসার নাটক করছে। নমস্কার। আপনি কি জানেন লিন ঝি ঝেনের বাড়ি কোথায়? সামনের দ্বিতীয় মোড়ে বাড়িকে গেলেই পৌঁছে যাবেন। ঠিক আছে, ধন্যবাদ। গুশেং, বাবা এখনো অসুস্থ, আগে তাকে কিছু খাওয়াও। না হলে আমার ভয় হচ্ছে তিনি খেতে পারবে না। হ্যাঁ, তুমি আমাকে অনুরোধ করো। তুমি, বাবা। ওহো, এই বুড়োটা সত্যি এবার শেষ হয়ে যাবে।
হা 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 হইছেন তুমি কি এখনো মনে করো তুমি সেন পরিবারের বর মেয়ে? তুমি সেন পরিবারের বর মেয়ে তাই না? তুমি কি ভান করহ? হইছেন বাবার কথা এখন ভাবো না। আমি তোমাকে অনুরোধ করছি। তুমি কি বললে? আমি শুনতে পাইনি। আমি বলছি আমি তোমাকে অনুরোধ করছি। হা 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 আরো জোরে বলো। আমি শুনতে পাচ্ছি না। আমি বলছি আমি তোমাকে অনুরোধ করছি। আমি তোমাকে অনুরোধ করছি আমার বাবাকে কিছু খাওয়াতে। হা 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 মা। অপেক্ষা করো। এসো। গুশেং তুমি কি বলতে চাও? মুরগির খাবার আমার বাবাকে খাওয়াচ্ছ? ওহ এখানে কিছু খাবার আছে, এটাই ভালো। তুমি আর কি চাও? হ্যাঁ, একটু পর ওয়াংফু গুইজের বাড়িতে গেলে তোমাকে গরম গরম খাবার দেওয়া হবে। কি ওয়াংফু গুই? তুমি আমাকে ওয়াংফু গুইয়ের কাছে বিক্রি করতে চাও? আরে আর কথা নেই, চলো। বাবা। হয়েছেন। বাবা। আর কথা নাই। জেড পেন্ডেন্ট। তোমার কাছে এই জেড পেন্ডেন্ট কিভাবে এলো? জেড পেন্ডেন্ট। তোমার কাছে এই জেড পেন্ডেন্ট কিভাবে এলো? মরার আগে তোমাকে সত্যি জানিয়ে দেব। এই যে পেন্ডেন্টটা আসল, কিন্তু আমি অনেক আগে এটা বলে ফেলেছি। ওয়াংফু গুইয়ের কাছে বিক্রি করে দিয়েছি, তাই অভিসেন পরিবারে একত্রিত হতে পারিনি। কি? তোমরা কিভাবে সাহস করলে? আমি কেন সাহস করব না? হ্যাঁ, তোমার সেই বুড়ো বাবা এত ভালো জিনিস বের করে না দিয়ে আমি নিজেই খুঁজে পেয়েছি। আমি অবশ্যই এটা বিক্রি করে দেব, কিন্তু আমি তোমাকে বলছি আজকের পর তোমার পরিচয় আর কেউ জানবে না। হা 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 শীঘ্রই যাও, ওয়েংফুকে একটা সেবা করো। আহা হা হা স্যান্ডি টু আবার দাম বাড়িয়ে দেবে। হ্যাঁ 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 আমাকে ছেড়ে দাও। জঘন্য। বাবা। জি জ্যান। বাবা। জি জ্যান। না। গাশেং তুমি জঘন্য, তোমার মরণ ভালো হবে না। শোন, আমি শুধু টাকা চিনি, উপরে যাও। তাড়াতাড়ি। সেই উপরে যাও। আমাকে ছেড়ে দাও। আহ, গাড়ি চালাও। আমি ভুল দেখেছি নাকি? সে আমার জন্য অপেক্ষা কর, আমি এখনই আসছি। এখানেই হবে। কেউ আছেন? সেইলেন কাকা। সেইলেন কাকা। কেউ আছেন? সেইলেন কাকা। ওহ তুমি কি ক্রয়? এই ঘরে একদিন কেউ থাকে না। তুমি কি জানলেন সেশনের বাড়ি এখানে? কে? লেন সেশন। চিনি না, চিনি না, দ্রুত চলে যাও, দ্রুত চলে যাও। ভাইজেরা, আজ আমি খুশি, সবাই খাওয়া দাওয়া করো। ওহ এসো ওয়েং দা, অভিনন্দন। ও এসো এসো এসো, বসো বসো বসো।
অভিনন্দন দাদা, সুন্দরী পেয়েছ। আজকের পর আর সিঙ্গেল থাকবে না, হা হা হা। আর সিঙ্গেল থাকবে না, হা 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 হা। ওয়াং দা, আপনি কি আগে কাজটা শেষ করবেন? না হলে আবার কিছু সমস্যা হতে পারে। তোমরা কি আমার থেকে কিছু লুকাচ্ছ? আমাকে বোকা বানাচ্ছ? না না না, ওয়াং ভাই নাই। আপনাকে ফাঁকি দেওয়ার সাহস আমাদের কোথায়, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার ছেলের মানে হলো আপনি যত তাড়াতাড়ি সম্ভব খুশি ও সুখে থাকুন, সময় নষ্ট না করি, তাই না? সবাই এই কথাই বলছে, তাই না? হ্যাঁ যা হ্যাঁ। ইট সেন্স। সেপ্টেনেইনি বিয়োগ 200 মাইনাস 200 ওর। ওকে। সবাই ভালো করে খাওয়া দাও, ঠিক আছে? আসো, খাও 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 খাও। হ্যালো, সব নেটওয়ার্ক রিসোর্স ব্যবহার করে। লিঙ্ক পরিবারের অবস্থান বের করো। XMR। সেপলিংয়ের সিস্টেম। কি? হা হা হা, থিজেন, আমি আসছি, হাহা। থিজেন, তুমি কি ক্রয়? আমি তৃষ্ণার্ত পানি খেতে চাই। সত্যি? তুমি কি পালানোর চেষ্টা করো না? কিভাবে সম্ভব? দড়ি খুলে ফেললেও আমি একটি মেয়ে 2 পা দৌড়াতে পারবো না। আবার তোমার হাতে ধরা পড়বো। স্যানসিং টেফাইটি সোর পানস্ট্রি, লেট ম্যাপ জেলিপি। একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। আনুক্লিন। কঙ্কোলিন্স। কুমক্লিন, ওয়ারুফিলেঞ্জলিং। আমি এখনো টিকে আছি। থিজেনকে বাঁচাও। তুমি কি জানো তাকে কোথায় নিয়ে গেছে? তাকে ক্রেংস ওয়াংফুগুইকে বিক্রি করেছে, আমি জানি। তার বাড়ি কোথায়? ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করছি। অবিলম্বে লোক পাঠাও লিন গ্রামে, যত তাড়াতাড়ি সম্ভব। একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। আর আমাকে দাও। আমি আর সহায় করতে পারছি না। এ প্রকর্যের রং চিন্তা করবেন না। ভাই হালকা করবে, হা হা হা, ভাই হালকা করবে। ওই ছোট মেয়েটা, তাকে আটকাও। দৌড়িও না, দৌড়িও না। তাকে আটকাও। আমার কাজে বাধা দিচ্ছ। তুমি থামো, ঠিক সামনেই। সামনেই পৌঁছে গেছি। জি, তুমি অবশ্যই লড়াই চালিয়ে যাও। নিউমিনালি শাস্তি। না না, থিজেন বোন। ঘরে থাকতে পছন্দ করো না? তাহলে আজ আমি। ভাইদের সামনেই তোমাকে ভালোবাস, আহা ভালো। ছেড়ে দাও, আমাকে আর একবার স্পর্শ করার সাহস করো। সেন পরিবার তোমাকে ছাড়বে না। সেন পরিবার? কোন সেন পরিবার? ওয়াং ভাই, ওই মেয়েটির বকবক শুনছ। ও একটা মাহিন শিশু, তার বাবাও মরতে চলেছে। তুমি তো জানো আখনি স্মে ভালো। ওয়াং ভাই, দ্রুত কাজ সারো, সবাই কি তাই বলো না? তোমরা কেউই পালাতে পারবে না। তোমরা অবশ্যই শাস্তি পাবে। লিন পরিবারে আমার বাস ছাড়া কে তোমাকে রক্ষা করবে? আমার বাস ছাড়া কে তোমাকে রক্ষা করবে? হ্যাঁ হ্যাঁ,
ভেপেজো না, একটু পরেই সব ঠিক হয়ে যাবে। অতলোক, আমি প্রথমবার ওর কাপড় খুলে দাও, খুলে দাও। নাড়াচাড়া করো না, খুলে দাও, খুলে দাও, খুলে দাও, আহ খুলে দাও, খুলে দাও, খুলে দাও, খুলে দাও। আহা, কি করছো? তুমি কে? আমার কাজে বাধা দিচ্ছ? জানো আমি কে? বাজে কথা। মরতে চাও? আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। জি দুঃখিত, আমি দেরি করে এসেছি। সিজন, বাবা, বাবা তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। তবে তুমি আহত হয়েছ? ভাগ্যক্রমে কি নিয়ান ভাই সময় মতো এসেছে। ছেলে, এখন কি করব? ছেলে, আহা, তুই ছোট খারাপ, তুই নিজের মায়ের খেয়াল রাখিস না। কেউই পালাতে পারবে না, সবাই ধরে আনো। হ্যাঁ, ভাওয়াত মাস্টার টিকেন। রিসি স্যাম, আদর্শ নির্দিষ্ট কর্মী। টুপ উরোভেনিয়েন ডিবল। নহ, উইহেন মাস্টার এন ওয়ায়াট কিউর হাউস। ওই দুইটি জেড পেন্ডেন্ট কি একত্রিত হয়নি, তাই না? হ্যাঁ, ঠিক তাই। স্পষ্ট করে দেখো, লেন শায়সেনের রক্তে আমাদের সেন পরিবারের রক্ত প্রবাহিত। বাবা আমি সত্যি। হেহেনে দিস্তি অমন হয়। তাহলে বাবা শান্তিতে যেতে পারবে। বাবা ভালো, তোমরা মা ছেলে আমাকে বোকা বানিয়েছ আর আমাকে দ্রুত কাজ শেষ করতে বলেছ সমস্যা ওড়াতে। তোমরা ইচ্ছে করে আমাকে ক্ষতি করতে চেয়েছ, তাই না? না না, ওই জেনবর বাবু, আমি তোমাকে এই মা ছেলেকে শাস্তি দেব। আমাকে ক্ষমা করুন, ঠিক আছে? ওয়াং ফাগে, তুমি বিশ্বাসঘাতকতা করেছ? বাজে কথা। তোমরা কি জানো না এটাকে বলে সমঝের সাথে তাল মিলিয়ে চালাগানির কাজ? অগদিল অশিক্ষিত খারাপ লোক টু। ভালো, তুমি তাকে সে সামনে হাঁটু গেড়ে বসাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সে ছোটবেলার কথা মনে আছে? আমি তোমাকে যে কৌশল শিখিয়েছিলাম। ছোটবেলায় আমি তোমাকে যে কৌশল শিখিয়েছিলাম মনে আছে? হেই আই বোন, তুমি কি মাকে রক্ষা করতে চাও না? আমি তোমাকে একটি কৌশল শেখাব, খারাপ লোকদের মারার কৌশল। ভালো চিয়াওনিয়ান দা, আমি শিখতে চাই। হ্যাঁ। 1 2 চিয়াওনিয়ান দা, সেই তুমি কি মনে পড়েছ? সে এই 20 বছরে লেন কাকা তোমাকে খুবই সরল ও ভালো রাখেছেন, কিন্তু যাকে ভালোবাসো তাকে রক্ষা করতে তোমাকেই মুষ্টি মেলাতে হবে। বিশেষ করে এমন খারাপ লোকের সামনে দয়া দেখাবেন না। তোমরা কি করবে? তোমরা কি করবে? আমি তোমাকে রিভাইজ করিয়ে দিচ্ছি। তুমি একটা ঘুষি, ছেলে, 2 হাঁটু দিয়ে আঘাত। মাথায়। তুমি একজন মেয়ে হয়ে পুরুষকে মারছ? তুমি কি উল্টো পথে চলেছ? 3 ঘুরে লাথি। ছেলে, সঠিক জায়গায় আঘাত। বুশেং, তুমি এইমাত্র যা শোধ করেছ। ইস্টেমেন্ডেড ওবার। বুশেং, তুমি এইমাত্র যা শোধ করেছ। ইন্টারফোর্স, তবে দিন। তুমি জি এর সাথে যা করেছ সেই হিসাব এখনো মেলেনি। জি আগে তারা
তোমাকে আর লিন কাকাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, আর এবার তোমাকে আর লিন কাকাকে ঘরে ঘরে বন্দি করে অপমান করেছিল। এমনকি তোমাকে বিক্রি করতে চেয়েছিল। তুমি তাদের কি শাস্তি দেবে? জিওনিয়ান দাদা, তাহলে তাদের নিজের ওষুধেই তাদের চিকিৎসা করা যাক। যেমন কর্ম তেমন ফল। ঠিক আছে, তাদের নিয়ে যাও, গ্রামের মোড়ে সবাইকে দেখিয়ে দাও। সেন দাদা, আমরা ভুল করেছি। একটু দাঁড়াও, জেড পেন্ডেন্টটা দাও। এছাড়া তাদের জন্য এক থালা শুকরের খাবার তৈরি কর, 7 দিন পরে বিক্রি করে দাও। সেন দাদা, আপনি আমাদের সাথে এমন করতে পারেন না। এক থালা শুক্রের খাবার যথেষ্ট নাই, সেন দাদা। আর তোমার ব্যাপারে? সেন দাদা, আমি এইমাত্র আমার ভুল শুধরে নিয়েছি। আমাকে ক্ষমা করুন, আমি শপথ করছি আর কখনো মিস সেনকে বিরক্ত করব না। যদি আমি সেন পরিবারের কন্যা না হতাম, যদি আজ জিওনিয়ান দাদা সঠিক সময় না পৌঁছাতেন, তাহলে কি আমি আজীবন মাথা উঁচু করে চলতে পারতাম না? মিস সেন, না তা নয়। আপনি অমন কথা বলছেন কেন? আমি বলেছি, আজ তোমাদের কেউই পালাতে পারবে না। নারী পাচার, অবৈধ অর্থ গোপন, দলবদ্ধ অপরাধ। তোমার যা বলার আছে জেলে গিয়ে বলো। সেন দাদা, আপনি তো আমাকে ক্ষমা করার কথা বলেছিলেন। আই এম রং। আমি কখনো তোমাকে ক্ষমা করার কথা বলিনি, বরং এটা আমি করছি পুণ্য অর্জনের জন্য। নিয়ে যাও। কি হচ্ছে? ছেড়ে দাও, আমাকে নিয়ে যাও। জি, এসো, আমরা বাড়ি ফিরে যাই। একটু দাঁড়াও জিওনিয়ান দাদা, আমার বাবা। তিনি লিন গ্রামে থাকতে চান, তার স্বাস্থ্য ভালো না। আমি কয়েকদিন বেশি থেকে তাকে সঙ্গ দিতে চাই। তাই তুমি আগে ফিরে যাও, আর আমাদের বাবাকে বলো আমি ঠিক আছি। কয়েকদিন পরেই আমি তাকে দেখতে যাব। না, পারবে না। ছোট মানে আমি তোমার সাথে থেকে যাচ্ছি। কিন্তু তুমি এখানে থাকলে অভ্যস্ত হতে পারবে না তো? সেন দাসাওয়ে, তোমাকে কিছুই দিতে পারছি না। দেখো, কিছু না লিন কাকা, জি থাকতে পারলে আমিও পারবো। জি যেখানে আমি সেখানে। তাহলে তুমি আজ রাতেই ছিঝেনের ঘরে থাকো। বাবা, ওই সেন দাসাওয়ে মেঝেতে শোবে, হবে তো? ওহ, অবশ্যই হবে। বাবা রাতে নাক ডাকে, সেন দাসাওয়েকে বিরক্ত করবে না যেন। চলো। কিমিয়ান দাদা, তুমি কি এখনো অভ্যস্ত হতে পারছো না? না, এইটা প্রায় ভুলেই গিয়েছিলাম তোমাকে দিতে। ফেরত দিতে হবে। তুমি তুমি আগে বলো। কিছু না, থাকগে ঘুমোই। শুভরাত্রি। কেন? এত পরিচিত মানুষ, মাত্র কয়েকদিন আগেও ঘনিষ্ঠ ছিলাম, একসাথে ছিলাম, কিন্তু এখন একটা অদ্ভুত ব্যাখ্যাতীত অনুভূতি হচ্ছে। সেনকিনিয়ান, সকালেও তো পুরুষ মানুষের মতো ছিলে, এখন লজ্জা পাচ্ছ কেন? কি যে জিয়ের সাথে এতদিন দেখা নেই। তোমার কি অনেক কথা বলা উচিত নয়? আমার গায়ে কি খুব ময়লা ছিল? জিওনিয়ান দাদা কি আমাকে অপছন্দ করছিল? আহ, যাই হোক, ঘুম। আবার প্রস্রাব পেয়েছে। ধন্যবাদ কিমিয়ান দাদা। তুমি আমাকে কি বললে? সিয়াওনিয়ান দাদা। তুমি কি টয়লেটে যাচ্ছ? হ্যাঁ। আমি তোমার সাথে যাব। কি হয়েছে ঝি? আমি অন্ধকারে ভয় পাই, টয়লেটে যেতে চাই, বাবা মা দুজনেই ঘুমিয়ে পড়েছেন। চলো, আমি তোমার সাথে যাই। সত্যি কি স্বপ্ন দেখছি না? কি হয়েছে জি?
কিছু না, সত্যিই স্বপ্ন নয়। চলো। ওহ, উঠে পড়েছ। বাবা, আপনার শরীর এখনো সম্পূর্ণ ভালো হয়নি, আবার কাজ করছেন? ইউসেন্ট মাস্টার খাইনি না নিঞ্জিপিং মে। তিনি তো খুবই দক্ষ। স্পষ্টতম। আমি সকালে নাস্তা তৈরি করেছি, আগে কিছু খেয়ে নাও। স্পেস স্টাডিজ টাইম, দাদা, আইম হাতেলি উইভের ছামাজি। এনে না। রাধনুইয়া। বাবা, তাহলে আমি চলে যাচ্ছি, আপনি ভালো থাকবেন। যাও, আবার দেখা তো হবে। সেই তুমি যখনই ফিরে আসতে চাও আমি তোমার সাথে থাকব। তাড়াতাড়ি যাও, তোমার আসল বাবা তোমার জন্য অপেক্ষা করছেন। সেই চলো। চলো। সামনের মাস্টার, ক্যাপিলে জেজেক মিউর মাস্টার। আজ ফিরে আসার কথা ছিল না? প্রায় দুপুর হয়ে গেল, কিন্তু এখনো কেউ আসেনি। বাবা, চিন্তা করবেন না। বিউজার ডিয়াস এডাভিস্ট অনুপ। হ্যাঁ বাবা, শ্রোথর। কখনো আপনাকে ঠকিয়েছেন? আমি ডিফ্যাঙ্গের প্ররোচনায় পড়ে মেয়েকে চিনতে তাড়াহুড়ো না করতাম। আমি কি তোমার দাদাকে বিশ্বাস করতাম না? হ্যাঁ বাবা, আপনি যা বলেন বি ঠিক, কিন্তু আমার মনে হয় হয়তো দাদা গুহেইকে কোথাও ডেটে নিয়ে গেছেন। হতেও পারে তোমার সাথে কথা বলা বৃথা, সারাদিন শুধু বাজে কথা। না, আমি নিজে দেখতে যাব। আহা বাবা, আপনি এখনো সুস্থ হননি। এসেছি বাবা। বাবা, আহা হেয়ে, এদিকে এসো। বাবা ভালো করে দেখুক তুমি ঠিক হয়তো। ইটস ওকে ব্রোদার। আমার খুব ভালো যত্ন নিয়েছেন। আমি তোমার মায়ের কাছে জবাব দিতে পারব। বাবা, আজ খুশির দিন, আগে খাওয়া দাওয়া করি। হ্যাঁ বাবা, আপনি আর আমার ভালো বোনকে ক্ষুধার্ত রাখবেন না। আমারও ক্ষুধা পেয়েছে। হ্যাঁ, জানি না 8 বছর পরে ঘেয়ের রুচি বদলেছে কিনা। আজ আমরা তোমার জন্য তোমার ছোটবেলার প্রিয় খাবার ছাড়াও এক টেবিল ভিন্ন রকমের খাবার তৈরি করেছি, আজ তুমি ভালো করে চেখে দেখো। কোন খাবারটি তোমার ভালো লাগে। বাবাকে বলো। ধন্যবাদ বাবা। বাবা, আপনি কি কিছু ভুলে যাচ্ছেন না? আহা ওহ, আমার এই স্মৃতি, বুড়ো হয়ে গেছি, মেয়ে ফিরে এসেছে দেখে সবকিছুই ভুলে গেছি। কি হয়েছে বাবা? ঝিরেকে একটি উপহার দিতে হবে, এটি শীঘ্রই আসবে বলে আশা করছি। বাবা, এই বাবা জানেন আপনি লিন কাকাকে নিয়ে চিন্তিত, তাই লিন কাকার জন্য একটি ঘরের ব্যবস্থা করা হয়েছে। লিন কাকা, আপনি নিশ্চিন্তে থাকুন। এভাবে আপনি আমার বাবার সাথে দাবা খেলতে পারেন বা ব্যায়াম করতে পারেন। তিনি আমাকে কম দেখাশোনা করবেন। না হলে লিন কাকা, আপনি এখানে সামাজিকভাবে থাকুন, স্থিতিশীল হন। এদিকে কেন আপনি লিন গ্রামে ফিরে যেতে চান বা কৃষিকাজের সময়? আমরা এবং বোন আপনাকে সাথে নিয়ে যাব। হ্যাঁ, এটা ভালো। তাহলে ঠিক আছে। হ্যাঁ। ভালো ভালো ভালো। তাহলে সবাই এসে গেছে, চলুন আমরা একসাথে খাবার খাই। হ্যাঁ। লিন কাকা, আমি আপনার সাথে থাকব।